লিডারশিপ মিটিং করছি। আজকে যখন আমি প্রথম সেশন, তারপরে টেস্টিমনি প্লাস থার্ড সেশন, দ্বিতীয় সেশন শেষ হচ্ছিল, তখন আমি এটা ফিল করছিলাম যে স্বর্গের এক ফোঁটা আমরা আসলে এক্সপিরিয়েন্স করছি এখানে। মানে স্বর্গের একটা ছোট্ট একটা সুখ আমরা আসলে পেয়েছি, যেটা গত বান্দরবানে যখন আমরা ডিমোর হোটেলে ছিলাম, তখন যখন আমাদের সব বান্দরবানের ব্রাদার সিস্টার এবং কোরিয়ান মিনিস্টার্স এবং ব্রাদার সিস্টার, কোরিয়ান মিশন টিম এবং ঢাকার মিনিস্টাররা এক হয়েছিলাম, তখন যারাই শেয়ার করছিলেন তারাই কথা বলছিলেন যে আমরা আসলে স্বর্গের একটা ফোটার এক্সপিরিয়েন্স করতে পারছি। ঠিক আজকেও যখন বিশেষ করে যখন কয়েকজনের টেস্টিমনি শুনছিলাম, তখন আসলে হৃদয়টা অনেক কান্না করছিল। তারপরে অনেক আশা, অনেক প্রত্যাশা, অনেক আনন্দিত ছিলাম, যার জন্য আজকের দিনটা আসলে অনেক স্পেশাল। এবং এই সময়টা আসলে আমরা খুব কম সময়ই পাই। এই ভালো সময় খুব তাড়াতাড়ি চলে যায়, খুব দ্রুতই যাচ্ছে। আজকে একদিন প্রায় শেষ, এবং এটা নিয়ে আজকে তৃতীয় সেশন আমরা বাক্য শুনতে যাচ্ছি। এই জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই এই সুন্দর সময়ের জন্য, এবং ঢাকা চার্চকেও আমি ধন্যবাদ দেই যে এই সুন্দর সুযোগ আসলে আমাদেরকে করে দিচ্ছেন। ঢাকা চার্চ আমাদের মাদার চার্চ, যারা আসলে পুরো বাংলাদেশের সমস্ত চার্চ এবং ফেলোশিপকে সার্ভিস দিচ্ছে, সেবা দিচ্ছে। এই জন্য সত্যিই ঈশ্বর এবং ঢাকা চার্চের সার্ভিসের জন্য আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আসুন শুরু করবার আগে আমরা মস্তক অবনত করি এবং প্রার্থনা করি। তারপরে আমাদের পবিত্র সহযোগিতা, বাক্যের সহযোগিতায় আমরা মিলিত হই। আসুন আমরা মস্তক অবনত করি প্রত্যেকে, এবং হাত জোর করে আমাদের মন, হৃদয়, সমস্ত কিছু পিতা ঈশ্বরের উদ্দেশ্যে প্রস্তুত করি, প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, আমরা তোমার ধন্যবাদ দিই। তুমি আমাদেরকে ভালোবেসেছ এবং এই ভালোবাসাটা তুমি স্বর্গ থেকে পাঠিয়েছিলে, এবং স্বর্গের ভালোবাসা তুমি আমাদের হৃদয়ে সেচন করেছ। ধন্যবাদ দিই যে আমরা আমাদের শক্তিতে তোমাকে ভালোবাসছি না, কিন্তু যে ভালোবাসা তুমি আমাদের অন্তরে দিয়েছ, যে শক্তি তুমি দিয়েছ, সে শক্তিতেই আমরা তোমাকে ভালোবাসতে পারছি। ধন্যবাদ দিই তোমার এই অসীম এবং অকৃত্রিম ভালোবাসার জন্য। সেই সাথে ধন্যবাদ দিই তুমি আজকে একটি বিশেষ দিনে আমাদেরকে একত্রিত করেছ। তোমার মূল্যবান পবিত্র সন্তানেরা, লিডার্সরা আজকে তোমার সাক্ষাতে আছি। সারাদিন তোমাকে নিয়ে ধ্যান করছি, তোমার বাক্য স্টাডি করছি, সহযোগিতা করছি। সেই সাথে এই সুন্দর সময়ে তোমার প্রিয় ঢাকা চার্চের সাথে একটি সুন্দর সহযোগিতার সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ। এই জন্য আমরা তোমার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পবিত্র পিতা, আমরা যতজন আজকে তোমার বাক্যের সামনে উপস্থিত হয়েছি, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, যাতে আমরা এই সময়টায় আমাদের হৃদয়গুলো খুলে দিতে পারি এবং তোমার বাক্য হিসেবে যাতে গ্রহণ করতে পারি। এই বাক্যগুলো যেন আমাদের হৃদয়ে রোপিত হতে পারে, এবং এই বাক্যগুলোর মধ্য দিয়ে খ্রিস্টান জীবনে কীভাবে জগতের সাথে, শয়তানের সাথে এবং দেহের সাথে ফাইট করতে হয়, সেটা যেন আমরা শিখতে পারি। তুমি আমাদেরকে দয়া করো। সেই সাথে বাংলাদেশে বিভিন্ন জায়গায় তোমার পবিত্র সন্তানেরা এই বাক্য শুনছে, তুমি তাদেরকেও দয়া করো, যেন তোমার অনুগ্রহ সেখানেও যাতে বাক্যের মধ্য দিয়ে পৌঁছাতে পারে। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি গাইড করো, তুমি পরিচালনা দান করো, এবং আমাদেরকে তোমার বাক্য বুঝবার শক্তি দাও, এবং তোমার বাক্যের বাধ্য হয়ে যেন আমরা চলতে পারি, সেই শক্তিটাও যেন তোমার কাছ থেকে আমরা পেতে পারি। তুমি দয়া করো। আজকে এই পবিত্র বাক্যের সহযোগিতার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু তোমার কাছে রাখি। এই ছোট্ট প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা সবাই বাইবেল থেকে একটা অংশ দেখি। প্রথম শমূয়েল 2 অধ্যায়, 1 থেকে 10 পদ, 1 থেকে 11 পদ পর্যন্ত পড়তে চাই।
আমি এক পথ, আপনারা এক পথ, এইভাবে 11টা পথ। আমি প্রথম পথ পড়ব, আপনারা দ্বিতীয় পথ পড়বেন, কিন্তু 11 পথটা আমরা আসলে একসাথে পড়তে চাই। প্রথম শমূয়েল 2 অধ্যায় 1 থেকে 11 পথ পর্যন্ত। ইভাঞ্জেলিস্ট যদি এইটা বন্ধ করে দিই। সবাই পেলে আমি প্রথম পথ পড়ছি। প্রথম শমূয়েল 2 অধ্যায় 1 পথ। উপরে লেখা আছে হান্নার প্রশংসা গীত। পরে হান্না প্রার্থনা করিয়া কহিলেন, আমার অন্তঃকরণ সদাপ্রভুতে উল্লসিত, আমার শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হইল, শত্রুগণের কাছে আমার মুখ বিকশিত হইল, কারণ তোমার পরিত্রাণে আমি আনন্দিতা। তোমরা এমন মহাশ্লাঘার কথা আর কহিও না, তোমাদের মুখ হইতে দর্প নির্গত না হোক, কেননা সদাপ্রভু জ্ঞানের ঈশ্বর, তাহার কর্তৃক কর্ম সকল তুলাতে পরিমিত হয়। পরিতৃপ্তেরা খাদ্যের জন্য বেতনগ্রাহী হইল, ক্ষুদিতেরা বিশ্রামপ্রাপ্ত হইল, এমনকি বন্দাশ্রী সপ্ত পুত্র প্রসব করিল, আর বহু পুত্রা ক্ষীণা হইল। সদাপ্রভু দরিদ্র করেন ও ধনী করেন, তিনি নত করেন ও উন্নত করেন। তিনি আপন সাধুদের চরণ রক্ষা করিবেন, কিন্তু দুষ্টগণ অন্ধকারে স্তবীকৃত হইবে, কেননা বলে কোনো মনুষ্য জয়ী হইবে না। এগারো পথ একসাথে পড়ে আসুন। পরে ইলকানা লারামায় আপন বাটিতে গেলেন, আর বালকটি এলি যাজকের সম্মুখে সদাপ্রভুর পরিচর্যা করিতে লাগিলেন। আমেন। আজকে আমরা দেখতেই পাচ্ছেন হান্নার প্রশংসা গীত সম্পর্কে আমরা আসলে শিখতে চাই যে হান্না কিভাবে ঈশ্বরকে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এবং কিভাবে আসলে ঈশ্বরকে খুশি করেছিলেন। আমরা কি জানি যে হান্না নামের অর্থ কি? হান্না, তাহলে একটু জেনে নিই। হান্না নামের অর্থ হচ্ছে অনুগ্রহ, এবং যে আসলে ঈশ্বরের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন। এবং আমরা জানি যে হান্না কে ছিলেন। হান্না আসলে তিনি বন্ধ্যা ছিলেন, এবং তার কোনো সন্তান না হওয়ার কারণে আসলে তার যে সতীন আছে পনিন্না, তাকে আসলে অনেক কষ্ট দিতেন এবং অনেকভাবে আসলে তাকে যাতনা দিতেন, যার জন্য আসলে হান্না একদিন ঈশ্বরের মন্দিরে এসে প্রার্থনা করেন এবং চোখের জলে তিনি প্রার্থনা করেন। যখন চোখের জলে তিনি প্রার্থনা করছিলেন, তখন ঈশ্বর তাকে উত্তর দিয়েছেন, এবং তার মনের যে যাচনা, সেই যাচনাটা ঈশ্বর তাকে দিয়েছিলেন, যার জন্য হান্না ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হয়েছিলেন। এবং হান্না ঈশ্বরের কৃতজ্ঞতার স্বরূপ তিনি একটা গীত গান করছেন প্রার্থনার মধ্য দিয়ে। আমরা যদি প্রথম শমূয়েল 1 অধ্যায় দেখি, ওখানে আসলে এখানে হান্নার প্রার্থনার কথা লেখা আছে, বাট ডিটেলস লেখা নেই। শুধুমাত্র হান্না আসলে একটা মানত করেছিলেন ঈশ্বরের কাছে যে একটা সন্তান চাচ্ছেন, এইটার বিষয় আসলে খুব অল্প আকারে লেখা আছে। বাকি সবগুলো কথা তিনি আসলে মনে মনে বলছিলেন। শুধু হান্না যে কি প্রার্থনা করছিলেন, তিনি কি চাচ্ছিলেন, এটার একটা সারমর্ম প্রথম শমূয়েলে লেখা আছে। কিন্তু 2 অধ্যায়ে হান্না আসলে কিভাবে ঈশ্বরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন, কিভাবে ঈশ্বরের প্রশংসা করছেন প্রার্থনার মধ্য দিয়ে, এইটা আসলে লেখা হয়েছে। আমরা জানি যে হান্না এই একটা ছবি আসলে হাজার পরিস্থিতিকে আসলে এক্সপ্লেইন করে। কারণ এটা তার জন্য খুবই কষ্টের ছিল যে তার কোনো সন্তান হচ্ছিল না, এবং এর জন্য আসলে তাকে সব জায়গায় সাফার করতে হয়েছিল।
দেখতেই পাচ্ছেন যে তার সাথে যে ছিলেন পনিন্না কিভাবে তার প্রতি দৃষ্টি দিচ্ছে এবং কিভাবে তাকে আসলে কটাক্ষ করা হচ্ছে। জীবনের এই সিচুয়েশনই আসলে হান্নাকে ঈশ্বরের কাছে আসতে বাধ্য করে এবং হান্নার এই সিচুয়েশনই আসলে হান্নাকে বাধ্য করে ঈশ্বরের কাছে তার মনের সমস্ত কথা খুলে বলতে। এবং হান্না যখন তার মনের সমস্ত কথা ঈশ্বরের কাছে খুলে বলেন এবং তিনি মানত করেন, তখন ঈশ্বর তাকে উত্তর দিয়েছিলেন। এবং ঈশ্বর এমনভাবে উত্তর দিয়েছিলেন যে শুধু হান্নার জীবনটাই যে পরিবর্তিত হয়েছে বা হান্নার পরিবারই পরিবর্তিত হয়েছে এমন না, পুরো ইসরায়েল জাতি আসলে পরিবর্তিত হয়েছিল। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই, যদি প্রথম শমূয়েল 1-2 অধ্যায় আপনারা ভালো করে স্টাডি করেন তাহলে এখানে দেখবেন যে ঈশ্বর এই হান্নার পরিবারকে ব্যবহার করেছিলেন ইসরায়েল জাতিকে শক্তিশালী করবার জন্য, ইসরায়েল জাতিকে লিড দিবার জন্য, ইসরায়েল জাতিকে অনেক উঁচুতে তুলবার জন্য। এই পরিবারটা যদিও একটা সাধারণ পরিবার ছিল, কিন্তু ঈশ্বর এই সাধারণ পরিবারকে তিনি ব্যবহার করেছিলেন, কারণ এই পরিবারটা আসলে ঈশ্বরকে ভয় করত, এই পরিবারটা আসলে ঈশ্বরের অনুগ্রহ যাচনা করত। কিন্তু অপরদিকে যদি দেখি যে এলি যাজকের পরিবার, তারা আসলে প্রধান দায়িত্বে ছিলেন ইসরায়েলের, যদিও তারা যাজকীয় দায়িত্বে ছিলেন, কিন্তু তাদের পরিবারটা আসলে পুরোই ঈশ্বরের অনুগ্রহ থেকে সরে গিয়েছিল, ঈশ্বরের কাছ থেকে সরে গিয়েছিল। এই জন্য ঈশ্বর বাধ্য হলেন যে যাদের মধ্য দিয়ে ইসরায়েল জাতিকে আশীর্বাদ করবার কথা, তাদেরকে আশীর্বাদ স্টপ করে ঈশ্বর এই হান্নার পরিবারে আসলে আশীর্বাদ নিয়ে এসেছিলেন, যাতে এই হান্নার পরিবারের মধ্য দিয়েই ঈশ্বর তিনি ইসরায়েলকে আশীর্বাদ করতে পারেন। এবং আমরা জানি যে শমূয়েল হচ্ছে ইসরায়েল জাতির শেষ বিচারক, তারপর থেকে আসলে আর কোনো বিচারক আসেনি, তারপর থেকে যা শুরু হয় সেটা হচ্ছে রাজতন্ত্র শুরু হয়। শমূয়েল তিনি শেষ বিচারক হিসেবে শাউল রাজাকে তিনি অভিষিক্ত করেন, তারপরে শাউল রাজার পুত্র তিনি রাজত্ব করেন, তারপরে আসলে দাউদ আসে এবং এই দাউদকেও আসলে শমূয়েল নিজে অভিষেক করেছিলেন রাজা হিসেবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শমূয়েল পুরো ইসরায়েল জাতিকে পরিবর্তন করে দিয়েছিলেন। শমূয়েলের মধ্য দিয়ে পুরো ইসরায়েল জাতি আশীর্বাদ পেয়েছিলেন। এবং হান্না যখন ঈশ্বরের কাছ থেকে তার প্রার্থনার উত্তর পান, সেই প্রার্থনার উত্তর হিসেবে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবার জন্য তিনি আসলে এই গানটা বা এই গীতটা তিনি করেন পবিত্র মন্দিরে গিয়ে সদাপুরের উদ্দেশ্যে। আজকে আমরা এই গীতের বিষয়ে স্টাডি করতে চাই 1 থেকে 10 পদ পর্যন্ত। তার আগে আমি একটু এক্সপ্লেন করতে চাই যে অ্যাকচুয়ালি যখন কেউ মানত করত পুরাতন নিয়মে, তখন এই মানতটা আসলে কিভাবে ফুলফিল করতে হতো, বা মানত করলে কিভাবে এই মানতটা পূর্ণ করতে হতো এবং ঈশ্বরের প্রতি কি কি আসলে কৃতজ্ঞতা আসলে যাচনা করতে হতো। যেমন কেউ যদি মানত করে, অবশ্যই তাকে মানতটা পূর্ণ করতে হবে, এবং সে যে মানতটা করেছে এইটার পাশাপাশি আরো অনেক কিছু তাকে আসলে দিতে হতো, যেটা হান্না এখানে তিনি করেছিলেন। যেমন যদি আমরা প্রথম শমূয়েল 1 অধ্যায়ে চলে যাই, প্রথম শমূয়েল 1 অধ্যায় তিনি কি মানত করেছিলেন এটা আমরা একটু দেখতে চাই যে হান্না কি মানত করেছিলেন। 1 অধ্যায় 9 থেকে 11 পদ আমি পড়ছি। একদা শিলোতে ভোজন পান সাঙ্গ হলে হান্না উঠিলেন, তখন সদাপুর মন্দিরের দ্বারের কাছে যাজক এলি আসনের উপরে বসিয়াছিলেন। আর হান্না তিক্ত প্রাণা হইয়া সদাপুর উদ্দেশ্যে প্রার্থনা করিতে এবং অনেক রোদন করিতে লাগিলেন। তিনি মানত করিয়া কহিলেন, হে ভানিগণের সদাপ্রভু, যদি তুমি তোমার এই দাসীর দুঃখের প্রতি দৃষ্টিপাত করো, আমাকে স্মরণ করো ও আপন দাসীকে ভুলিয়া না গিয়া আপন দাসীকে পুত্র সন্তান দাও, তবে আমি চিরদিনের জন্য তাহাকে সদাপুর উদ্দেশ্যে নিবেদন করিব, তাহার মস্তকে খুর উঠিবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হান্না তিনি আসলে মানত করছেন। মানতটা এইভাবেই করছেন যে তুমি যদি আমার দিকে দৃষ্টি দাও এবং দৃষ্টি দিয়ে যদি আমাকে একটা পুত্র সন্তান দাও, আমি তাকে চিরজীবনের জন্য তোমার উদ্দেশ্যে তাকে আমি দিয়ে দিব, বা তোমার উদ্দেশ্যে আমি নিবেদন করব বা উৎসর্গ করব।
অর্থাৎ তুমি যেটা দিয়েছো সেটা আমি তোমাকে রিটার্ন দেব। এটা আমার হবে না, অ্যাকচুয়ালি এটা হবে তোমার। এই মানতটা তিনি করেছিলেন, অর্থাৎ তাকে যদি আমি পাই তাহলে আবার তোমার গৃহে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। অ্যাকচুয়ালি এটাই বাস্তব এবং এটাই সত্য যে যখন আমাদের সন্তান হয় তখন আমরা মনে করি যে এটা আমার, অবশ্যই এটা আমার এবং এটা আমরা দাবি করি আমার, এর জন্য আমরা আসলে তাদেরকে সেবা দিই, পরিচর্যা দিই এবং যতদিন পর্যন্ত তারা আসলে অ্যাডাল্ট না হচ্ছে, যতদিন পর্যন্ত তারা স্বাধীন না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা তাদেরকে পরিচর্যা দিয়ে থাকি এবং স্বাধীন হওয়ার পরেই যখন সে ইনকাম করতে শিখে, প্রতিষ্ঠিত হয়, তারপরেও কিন্তু আমরা সেবা দিয়েই থাকি। কারণ আসলে যখন আমরা সন্তান পাই, এই সন্তানের প্রতি যে ভালোবাসা, যে স্নেহ, এটা আসলে ততদিন পর্যন্ত আমাদেরকে দেখিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত আমরা আসলে মৃত্যুবরণ না করব। কিন্তু যদি আরেকদিকে চিন্তা করি যে এই সন্তানগুলো আসলে যদিও আমরা দাবি করছি আমাদের, কিন্তু সত্যিকার অর্থে তারা কিন্তু ঈশ্বরেরই। কেন ঈশ্বর আমাদের পরিবারগুলোতে তাদেরকে দিয়েছেন? ঈশ্বরের জন্য প্রস্তুত করবার জন্য। তারা যদিও আমাদের, বাট ঈশ্বর আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন যাতে এই সন্তানদেরকে আমরা ঈশ্বরের জন্য প্রস্তুত করতে পারি। ঠিক হান্না এটাই আসলে উপলব্ধি করতে পেরেছিলেন যে ঈশ্বর, তুমি যদি আমাকে পুত্র সন্তান দাও, এ যদিও আমার পরিবারে আসবে, বাট এ আমার হবে না, এ তোমারই। এর জন্য আমি তাকে তোমার উদ্দেশ্যে চিরজীবনের জন্য আসলে নিবেদন করব। এটা ছিল তার মানত। এবং যখন ঈশ্বর তাকে উত্তর দেন তখন হান্না তিনি আসলে ওয়েট করেছিলেন যতদিন পর্যন্ত না শমূয়েল দুধ খাওয়া না ছাড়ছে, ততদিন পর্যন্ত তিনি ওয়েট করেছিলেন। যখন বালক শমূয়েল, ছোট্ট শমূয়েল যখন আসলে দুধ খাওয়া ছেড়ে দেয়, তখনই তিনি আসলে তাকে ঈশ্বরের মন্দিরে নিয়ে আসেন এবং এলির কাছে তাকে নিবেদন করেন যাতে সে আসলে সেখানে ঈশ্বরের পরিচর্যা দেয়। এর জন্য যদি আমরা প্রথম শমূয়েল 1:24 থেকে 28 পদ পর্যন্ত পড়ি, আমি পড়ছি। পরে তাহার স্তন ত্যাগ হইলে তিনি 3টি বৃষ, 1 ওইফা সুজি, 1 কুপা দ্রাক্ষারসের সহিত তাহাকে শিলোতে সদপুর গৃহে লইয়া গেলেন। তখন বালকটি অল্প বয়স্ক ছিল। পরে তাহারা বৃষ বলিদান করিলেন এবং বালকটিকে এলির কাছে আনিলেন। আর হান্না কহিলেন, হে আমার প্রভু, আমার প্রাণের দিব্য, হে আমার প্রভু, যে স্ত্রী সদাপুর উদ্দেশ্যে প্রার্থনা করিতে করিতে এই স্থানে আপনার সম্মুখে দাঁড়াইয়াছিল সে আমি এই বালকের জন্য প্রার্থনা করিয়াছিলাম, আর সদাপুর কাছে যাহা চাইয়াছিলাম তাহা তিনি আমাকে দিয়েছেন। এই জন্য আমিও ইহাকে সদাপ্রভুকে দিলাম, এই চিরজীবনের জন্য সদাপ্রভুকে দত্ত। পরে তাহারা সেই স্থানে সদাপ্রভুকে প্রণিপাত করিলেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হান্না সেই ছোট্ট শমূয়েলকে তিনি ঈশ্বরের পবিত্র গৃহে নিয়ে এসেছেন এবং সমাগম তাম্বু, তখন আসলে মন্দির নির্মাণ হয়নি, সেই সমাগম তাম্বুতে এনে এলির কাছে তিনি হ্যান্ড ওভার করছেন যে এর জন্যই আমি প্রার্থনা করেছিলাম, এর জন্য একে চিরজীবনের জন্য আসলে আমি সদাপ্রভুকে দিচ্ছি। অর্থাৎ হান্না তার মানতটা পূর্ণ করছেন। সেই সাথে সাথে যখন কেউ মানত করবে তখন তাকে আরেকটা বলি উৎসর্গ করতে হবে, সেটা হচ্ছে স্তব বলি। অর্থাৎ ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার স্বরূপ তাকে ঈশ্বরের উদ্দেশ্যে তার স্তবের যে উপহার বা মৌখিক যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা আসলে দিতে হবে। অর্থাৎ দুইটা একসাথে যাবে সবসময়। একটা হচ্ছে মানত পূর্ণ করতে হবে, আর একটা হচ্ছে স্তবের বলি উৎসর্গ করতে হবে। এই জন্য যদি আমরা গীতসংহিতা 50 অধ্যায় চলে যাই, গীতসংহিতা 50 অধ্যায় ঈশ্বর এখানে বলছেন আসফের মধ্য দিয়ে, আসফ ছিলেন একজন কয়ার লিডার, সেই কয়ার লিডারের মধ্য দিয়ে তিনি আসলে এখানে গুরুত্বপূর্ণ একটা কথা জানাচ্ছেন। 14 পদ, গীতসংহিতা 50 অধ্যায় 14 পদ আমি পড়ছি। তুমি ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করো, পরাৎপরের নিকটে আপন মানত
পূর্ণ করো, দুইটা জিনিস। একটা হচ্ছে আপন মানত পূর্ণ করতে হবে, আর একটা হচ্ছে স্তব বলি উৎসর্গ করতে হবে ঈশ্বরের উদ্দেশ্যে। আসলে কৃতজ্ঞতা স্বরূপ ওষ্ঠ দিয়ে তাকে আসলে প্রশংসা দিতে হবে। এই জন্য হান্না তিনি এই শমূয়েলকে একদিকে ঈশ্বরের কাছে দিচ্ছেন, অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে তিনি তাকে উৎসর্গ করছেন, আর একটা হচ্ছে স্তব বলি নিয়ে আসছেন। এই স্তব বলি যখন আনবে তখন অবশ্যই মঙ্গল নৈবেদ্য বা পিস অফারিং এর সাথে নিয়ে আসতে হবে। যখন আমরা স্তব বলি দিব মানত পূরণের সময়, তখন পিস অফারিং উৎসর্গ করতে হবে। এবং এই পিস অফারিং বা মঙ্গল নৈবেদ্য হচ্ছে একটা সহভাগিতার নৈবেদ্য, অর্থাৎ এমন একটা স্যাক্রিফাইস যেখানে আমি একটা অংশ স্যাক্রিফাইস করব, এটা আমিও খাবো, যাজকও খাবে, অর্থাৎ একটা সুন্দর সহভাগিতা যাতে হয়। এই জন্য ঈশ্বর তিনি বলেছেন যদি কেউ মানত করে তাহলে তাকে সেই মানত তো পূর্ণ করতেই হবে, সেই সাথে সাথে ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করতে হবে, ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতে হবে, ঈশ্বরের উদ্দেশ্যে যে গৌরব তাকে দেওয়া উচিত প্রার্থনার উত্তরের জন্য, সেই গৌরবটা তাকে দিতে হবে। এই জন্য 23 পদে এই স্তব বলিতে ঈশ্বর খুশি হয়ে থাকেন। গীতসংহিতা 50 অধ্যায় 23 পদে লেখা আছে, যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে সেই আমার গৌরব করে, যে ব্যক্তি নিষ্পদ সরল করে তাহাকে আমি ঈশ্বরের পরিত্রাণ দেখাইব। এই জন্য এই স্তব বলিটা হচ্ছে মূলত ঈশ্বরের গৌরব স্বীকার করবার জন্য, ঈশ্বরকে কৃতজ্ঞতা দেবার জন্য। এইটা ছিল ইসরায়েলের নিয়ম। যখন কেউ মানত করবে, মানত পূর্ণ করবার সময় তাকে অবশ্যই এটা মঙ্গল নৈবেদ্যের সহিত স্তব বলিটা আনতে হবে, এবং মঙ্গল নৈবেদ্যটা একসাথে শেয়ার করে যাজকের সাথে এবং নিজেও খাবে। তারপরে সে সেখান থেকে ঈশ্বরের গৌরব প্রশংসা করে তারপরে সে নিজ জায়গায় ফেরত যেতে পারবে। আমরা জানি যে আমি যখন হান্নার হৃদয়টা দেখছিলাম, যে সে যখন শমূয়েলকে উৎসর্গ করছিল, ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করছিলেন, তখন তার মনটা কেমন হতে পারে, তার হৃদয়ের অবস্থাটা কেমন হতে পারে। যেমন আপনি যদি, আমি জানি না আপনারা কেউ এরকম এক্সপিরিয়েন্স করেছেন কিনা, যে আপনার সন্তানকে কোনো মিশন হোস্টেলে খুব ছোট বয়সে দিয়ে আসার পরে যে এক্সপিরিয়েন্সটা কেউ করেছি? ব্রাদার মিথেন করেছেন না? হ্যাঁ, আচ্ছা, অনেকেই। ব্রাদার মিথেন আমাকে একদিন ফোন করে অনেক কাঁদছিলেন যে আমি আসলে তাকে নিয়ে আসতে চাই, এবং যখন তিনি দিয়ে এসেছিলেন তারপরেও তিনি আমাকে ফোন করে কেঁদে দিয়েছিলেন। আমার একটা ঘটনা মনে আছে, যখন আমার বাবা আমাকে সর্বপ্রথম আমাকে মিশন স্কুলে নিয়ে আসেন, যখন আমি 6 বছর বয়স। তখন আমি যখন মিশন স্কুলে ভর্তি হই, সেটা ছিল সাভারে সমরিতানে, এবং সেখানে বাবা আমাকে দিয়ে আসেন, এবং সেখানে প্রায় আমি 14 বছর থাকি। 14 বছর সেখানে আমি পার করি, সেখানেই বড় হই, সেখানেই পড়াশোনা শেষ করি। একদিন আমি সেই মিশন স্কুল থেকে বড়দিনে বাড়ি আসি। বাড়ি এসে আমি আসলে পরিবারের সাথে খাওয়া দাওয়া করছিলাম। হঠাৎ একদিন মা আমাকে বলছিলেন যে তোমার বাবার একটা কাহিনী আমি শেয়ার করি। তখন আমি বললাম, কি কাহিনী? মা বলছিলেন যে তোমাকে প্রথম যখন বাবা হোস্টেলে দিয়ে আসে, তখন সে আসলে যখন ঢাকাতে ফেরত আসে, তখন সে 1 পোটলা মুড়ি আর গুড় কিনে নিয়ে এসে বাসায়, হ্যাঁ, খাবে এর জন্য, কারণ খুবই ক্ষুধার্ত ছিলেন। কিন্তু এটা কিনে আনার পরে তিনি এটা রেখে খাচ্ছিলেন না। তখন আমি বললাম যে তুমি খাচ্ছ না কেন? আমার মা আমার বাবাকে প্রশ্ন করছে যে তুমি খাচ্ছ না কেন? তখন দেখলেন যে বাবা কান্না করতেছে। তখন মা বুঝতে পারলেন যে এটা হচ্ছে সন্তানের জন্য তার কান্না, যে তার সন্তানকে সে খুবই খুবই বেশি মিস করে। বাবা বলতে পারতেছিল না যে আমি আসলে আমার সন্তানকে মিস করছি, বাট তার হৃদয়ে সে অনুভব করতে পারছিল। ঠিক হান্না যখন বালক শমূয়েলকে আসলে ঈশ্বরের গৃহে দিয়ে এসে ফেরত যাচ্ছিলেন, আমার মনে হয় তার দেহটাই শুধু যাচ্ছিল, বাট তার হৃদয়, তার ভালোবাসা সব এখানেই আসলে পড়েছিল। বাট হান্না কেন এটা করতে পেরেছিলেন?
ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার জন্য, ঈশ্বরের প্রতি তার ভালোবাসার জন্য, ঈশ্বরের প্রতি তার যে ভালো লাগা, সেই ভালো লাগার জন্য আসলে এটা সম্ভব হয়েছিল। এই জন্য যখন আমরা আসলে সন্তান পাই তখন আমাদেরকে এটা মনে রাখতে হবে যে তারা আমার, প্লাস আরেক দিক দিয়ে হচ্ছে তারা ঈশ্বরেরও। এই পৃথিবীতে যে সময়টা তাদেরকে সেবার দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে তাকে ঈশ্বরের উদ্দেশ্যে প্রস্তুত করবার জন্য। কিন্তু এখন যদি আমরা দেখি যে যখন আমরা সন্তান পাই তখন আমরা তাদের ব্যাগে বাড়ি বাড়ি বই খাতা দিয়ে দিই না, যে তোমাকে অনেক শিক্ষিত হতে হবে, অনেক ইন্টেলিজেন্ট হতে হবে। এটা আসলে উদ্দেশ্য না। তারা শিক্ষিত হবে ঠিকই, বা যতটুকু দরকার ততটুকুই, ঈশ্বরকে জানার জন্য যতটুকু দরকার। আমার এভাঞ্জেলিস্ট জেসনের সাথে কথা হচ্ছিল যে যখন তার বাবু অভয় অভয় অভয়কে যখন স্কুলে দেয় তখন অভয় বাম হাতে লিখে এবং খুবই স্লো। এটা নিয়ে আসলে এভাঞ্জেলিস্টের যে স্কুল টিচাররা তারা খুবই চিন্তিত যে সে কেন এত স্লো। সে এত স্লো হলে তো আসলে ভালো কিছু শিখতে পারবে না বা আগাতে পারবে না। তখন ইভাঞ্জেলিস্ট আমাকে বলছিলেন যে আমার উদ্দেশ্য তো এটা না যে সে অনেক ইন্টেলিজেন্ট হবে, অনেক বুদ্ধিমান হবে। আমার উদ্দেশ্য হচ্ছে সে যাতে পরিত্রাণ পায়, এটাই আমার উদ্দেশ্য। এক্স্যাক্টলি এটাই আমাদের উদ্দেশ্য, যে আমরা যে সন্তানগুলোকে পেয়েছি তাদেরকে যাতে আসলে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করতে পারি। এবং হান্না আসলে এটাই করেছিলেন। ঠিক আমরা যেটা একটা ভিডিও দেখি, যে অনেক সময় আমরা এইভাবেও দেখতে পাই যে একটা পশুদের কাছ থেকেও আমরা আসলে শিখতে পারি। আমি এই ভিডিওটা দেখে আসলে একটু অবাক হচ্ছিলাম যে একটা বিড়াল তার সন্তানকে একটা তার অনারের কাছে, তার পালকের কাছে আসলে দিচ্ছে, কারণ সে জানে যে আমি তাকে প্রোটেক্ট করতে না পারলেও যার কাছে দিচ্ছি সে আসলে প্রোটেক্ট করতে পারবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে বিড়ালের মা তার সন্তানটা তার যে মালিক তার কাছে দিচ্ছে, হ্যাঁ, এবং যখন সেই সন্তানটা ফেরত যেতে চাচ্ছে তখন তার চোখ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমি কি চাই আসলে। এটাই আমাদের করা উচিত হান্নার মতো, যে ঈশ্বরের গৃহে এনে আসলে আমাদের সন্তানদেরকে আসলে ঈশ্বরের কাছেই আসলে ফিরিয়ে দেওয়া উচিত, যেটা আসলে হান্না করেছিলেন। এবং যখন আমরা বাইবেলে এটা দেখতে পাই যে যখনই স্যাক্রিফাইস হবে, কোনো উৎসর্গ হবে, সেই সাথে সাথে ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলিটাও আসলে উৎসর্গ করতে হবে। আমরা যদি প্রথম বংশাবলী 29 অধ্যায়ে চলে যাই, প্রথম বংশাবলী 29 অধ্যায়, দ্বিতীয় রাজাবলীর পরে প্রথম বংশাবলী, প্রথম বংশাবলী 29 অধ্যায় 27 এবং 28 পদ। প্রথম বংশাবলী দ্বিতীয় বংশাবলী 29 অধ্যায় 27 থেকে 29 পদ আমি পড়ছি। 580 পৃষ্ঠা ক্যারি ভার্সন। পরে হিজকিয়া বেদীতে হোম করিতে আজ্ঞা করিলেন, আর যখন হোম আরম্ভ হইল, অর্থাৎ স্যাক্রিফাইস আরম্ভ হলো, পুরানো উৎসর্গ আরম্ভ হলো, তখন শতপ্রভুর গানও আরম্ভ হইল, এবং তুরি ও ইসরায়েল রাজ দাউদের বাদ্যযন্ত্র বাজিয়ে উঠিল। আর হোম সাঙ্গ না হওয়া পর্যন্ত সমস্ত সমাজ প্রণিপাত করিল, গায়কেরা গান করিল ও তুরি বাদকেরা তুরি বাজাইল। পরে হোম সাঙ্গ হইলে রাজা ও তাহার সঙ্গী সমস্ত লোক হেট হইয়া প্রণিপাত করিলেন। অর্থাৎ এখানে দুটো জিনিস, একটা হচ্ছে একদিকে স্যাক্রিফাইস আর একটা হচ্ছে আরেকদিকে স্তব বলি। দুটো কাজ একসাথে
আসলে খ্রিস্টানদের করতে হয়। স্যাক্রিফাইস করাটা খুবই টাফ। যেমন হান্নার ক্ষেত্রে শমূয়েলকে ঈশ্বরের গৃহে দিয়ে আবার ঈশ্বরের উদ্দেশ্যে স্তব করা এসব অনেক টাফ ছিল। হ্যাঁ, বাট খ্রিস্টানদেরকে আমরা যারা পরিত্রাণ পেয়েছি, এটা আমাদের জন্য আসলে সেট আপ করা আছে যাতে আমরা এটা করতে পারি। আমরা এটা করতে পারি কারণ হচ্ছে ঈশ্বরের ভালোবাসা আমরা রিসিভ করেছি এবং ঈশ্বরের ভালোবাসায় আসলে আমরা ঈশ্বরকে ভালোবাসি। আমাদের প্রভু যীশু খ্রিস্ট এটাই করেছিলেন যখন তিনি আসলে সেই নিস্তার পর্ব পালন করবার পরে জৈতুন পর্বতে তিনি যাচ্ছিলেন, তিনি গান করতে করতে যাচ্ছিলেন। যখন তিনি গীত গান করছিলেন তিনি জানতেন যে এই রাতেই তাকে কি করা হবে, সমর্পণ করা হবে। অর্থাৎ দুইটা কাজ, আমাদের দুইটা কাজ একসাথে করতে হয় খ্রিস্টানদেরকে। সেটা হচ্ছে একদিকে স্যাক্রিফাইস করতে হবে। এই স্যাক্রিফাইস যখন আমরা করব, স্যাক্রিফাইস কথার আসল উদ্দেশ্য মানে অর্থ হচ্ছে আত্ম উৎসর্গ, নিজেকে উৎসর্গ করা। অর্থাৎ নিজেকে যখন উৎসর্গ করব, এটা খুবই কঠিন কাজ নিজেকে উৎসর্গ করা। অপরদিকে ঈশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতাও আসলে আমাদেরকে উৎসর্গ করতে হবে। দুইটা কাজ যেটা প্রভু যীশু খ্রিস্ট করেছিলেন। যদি আমরা মথি 26 অধ্যায়ে চলে যাই, মথি 26 অধ্যায় 30 পদ, আসুন একসাথে পড়ি যদি পেয়ে থাকি। নতুন নিয়মের 42 পৃষ্ঠা, মথি 26 অধ্যায় 30 পদ। রেডি? আসুন একসাথে পড়ি। পরে তাহারা গীত গান করিয়া বাহির হইয়া জৈতুন পর্বতে গেলেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট এখানে শিষ্যদের সাথে নিস্তার পর্বের ভোজন করার পরেই তিনি আসলে গান করে ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করে তিনি জৈতুন পর্বতে যাচ্ছেন নিজেকে উৎসর্গ করবার জন্য। দুটো কাজ এখানে হান্নার মতে প্রভু যীশু তিনিও করছেন এবং এটা আসলে প্রেরিতরাও একই কাজ করেছিল। তারা যখন সত্য সুসমাচার প্রচার করছিল পবিত্র আত্মার দত্ত শক্তিতে, তখন তাদেরকেও একদিকে স্যাক্রিফাইস করতে হচ্ছিল নিজেদেরকে, আরেকদিকে আসলে তারা ঈশ্বরের উদ্দেশ্যে স্তব গানও করছিলেন। যদি আমরা প্রেরিত 5 অধ্যায়ে চলে যাই, প্রেরিত 5 অধ্যায় 40 এবং 41 পদ আমি পড়ছি। প্রেরিত 5 অধ্যায় 40 এবং 41। তখন তাহারা তাহার কথায় সম্মত হইলেন আর প্রেরিত দিগকে কাছে ডাকিয়া প্রহার করিলেন এবং যিশুর নামে কোনো কথা কহিতে নিষেধ করিয়া ছাড়িয়া দিলেন। তখন তাহারা মহাসভার সম্মুখে চলিয়া গেলেন, আনন্দ করিতে করিতে গেলেন, কারণ তাহারা সেই নামের জন্য অপমানিত হইবার যোগ্য পাত্র গণিত হইয়াছিলেন। প্রভু যীশু খ্রিস্ট যেটা করেছেন, প্রেরিতরাও একই কাজ তারা করেছিল। একদিকে তারা স্যাক্রিফাইস করছে সত্য সুসমাচারের জন্য, অর্থাৎ তাদেরকে প্রচন্ড প্রহার করা হয়েছে এবং প্রচন্ড প্রহার করার পরে স্বাভাবিকভাবে তাদের উচিত ছিল কান্না করতে করতে আসলে ফিরে যাওয়া। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি তারা আসলে আনন্দ করতে করতে আসলে যাচ্ছে। কেন আনন্দ করছে? কারণ আসলে এটাই খ্রিস্টান, আমরা যারা পরিত্রাণ পেয়েছি আমাদের জন্য এটাই সেট করা আছে। একদিকে নিজেকে উৎসর্গ করতে হবে, আরেকটা হচ্ছে যে ঈশ্বরের উদ্দেশ্যে স্তবের বলি নিয়ে আসতে হবে। এটা আসলে প্রেরিত পৌল এবং সিলও করছিল। কখন? তারা যখন আসলে তাদেরকে যখন মেরে, উল্লঙ্গ করে মেরে তাদের ড্রেসগুলো খুলে যখন আসলে তাদেরকে হাড়ি কাঠে বেঁধে রাখা হয়েছিল, তখন তারা কি করছিলেন? তারা ঈশ্বরের উদ্দেশ্যে স্তব গান করছিলেন। অর্থাৎ একদিকে স্যাক্রিফাইস, আরেকদিকে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন, ধন্যবাদ জ্ঞাপন। তারা আসলে কমপ্লেন করছেন না। তারা কি করছেন? তারা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন এই পরিস্থিতির জন্য। তারা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন, তারা প্রভু যীশু খ্রিস্টের নামের জন্য আসলে অপমানিত হবার জন্য যোগ্য হিসেবে গণিত হয়েছে। আর আমরা বাংলাদেশ মিনিস্টাররা কি করেছি? ডিমোর হোটেলে আমরা আসলে গান করছিলাম। যখন আমাদেরকে চারজনকে 20 তারিখ রাত না 21 তারিখে রাতে বলা হলো যে আপনাদেরকে ছাড়বো না, তখন আমরা সবাই একটা রুমে গেলাম এবং ইভাঞ্জেলিস্ট জেসন তিনি বলছিলেন যে এই জায়গা থেকে তিনি উদ্ধৃত করে বলছিলেন যে
প্রীত পৌল আর সিল তো বন্দী হবার সময় মার খেয়ে গান করছিল, আমরা কেন চুপ করে বসে আছি। হ্যাঁ, তখন আমরা চারজনই গান শুরু করলাম। তাও এগুলো ছিল ধন্যবাদের গান, প্রশংসার গান। তখন আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম যে একদিকে মনটা চূর্ণ আর একদিকে আনন্দের গান করতে হচ্ছে। তখন আমি খুব এই ধরনের পরিস্থিতি এই প্রথম যে একদিকে মনটা ভেঙে আছে আর একদিকে হাসি মুখে আসলে ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা করতে হচ্ছে। তখন আমি রিয়েলাইজ করলাম যে আসলে এই এই ধরনের অবস্থায় ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা করাটা খুবই টাফ, বাট যদি করতে পারি এটি হচ্ছে আমাদের শক্তি, এটি হচ্ছে প্রকৃত খ্রিস্টানদের পরিচয়। অর্থাৎ যখন আমরা মানত করব তখন দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে উৎসর্গ করতে হবে, নিজেকে নিবেদন করতে হবে, আর একটা হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে স্তবের বলি আসলে নিয়ে আসতে হবে, যেটা আসলে ঈশ্বর আমাদের কাছ থেকে চান। এটাই হান্না তিনি করেছিলেন ঈশ্বরের উদ্দেশ্যে। তিনি যখন আসলে শমূয়েলকে নিবেদন করছিলেন। এখন আমরা মূল পয়েন্টে ফিরে আসি। প্রথম শমূয়েল 2 অধ্যায় আমরা এখানেই স্টাডি করব। আমি আসলে একটু ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করলাম যাতে আসলে এই প্রচারটা আমাদের বুঝতে একটু সুবিধা হয়। এখন আমরা 2 অধ্যায় 1 থেকে 10 পর্যন্ত স্টাডি করব। কেন হান্না ঈশ্বরের উদ্দেশ্যে এই প্রশংসার গীতটা তিনি করলেন? প্রধান কারণ ছিল যে তিনি আসলে সদপ্রভুর কাছ থেকে যেটা চেয়েছেন, অর্থাৎ তিনি বন্দা ছিলেন, এই বন্দাত্ব থেকে ঈশ্বর তাকে মুক্তি দিয়েছেন। তিনি লজ্জিত ছিলেন, তিনি অপমানের পাত্র ছিলেন, সেই অপমানের পাত্র থেকে ঈশ্বর তাকে মুক্তি দিয়েছেন। এইটা ছিল প্রধান কারণ। কিন্তু যদি আপনি 2 অধ্যায় 1 থেকে 10 পদ পর্যন্ত পড়েন, শুধু এই কারণটাই আসলে উল্লেখ নেই, আর অনেকগুলো কারণ আসলে হান্না তিনি আসলে উল্লেখ করছেন, যে শুধু এই কারণেই না যে তিনি আমাকে সন্তান দিয়েছেন, তিনি আসলে ঈশ্বরকে খুব কাছ থেকে এক্সপিরিয়েন্স করেছিলেন। ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের শক্তি, ঈশ্বরের বিচার, ঈশ্বরের পরিকল্পনাকে তিনি আসলে দেখেছিলেন, যার জন্য তিনি বিভিন্নভাবে ঈশ্বরের গৌরব এবং প্রশংসা করছেন। আপনারা এই গানটা কোনোদিন শুনেছেন কিনা জানি না, 10,000 reasons. Bless the Lord, my soul, oh my soul. Bless his holy name. Sing like never before, oh my soul. Bless his holy name. অর্থাৎ তিনি বলছিলেন যে হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো। গীতসংহিতা 103 অধ্যায় থেকে তিনি আসলে এটা লিখেছেন। যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন মেট রেডম্যান, এবং তিনি যখন এই গানটা লেখেন তিনি আসলে 10,000 কারণ পেয়েছিলেন ঈশ্বরকে ধন্যবাদ দেবার জন্য। ঠিক হান্নাও শুধু একটা কারণে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিলেন না, তিনি অনেকগুলো কারণ আসলে এখানে উল্লেখ করেছেন যে তিনি কেন ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গীত বা গান করছেন। আমরা যদি দেখতে পাই যে সখরীয় এবং এলিসাবেতের ঘটনা, তারাও কিন্তু বন্দা ছিলেন, খুব যাদের তারা এতই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন যে তাদের আসলে আর সন্তান পাবার কোনো ক্ষমতাই ছিল না। তখনই ঈশ্বর সখরীয়কে বলেছিলেন যে তোমার প্রার্থনা গ্রাহ্য হয়েছে। এবং যখন সখরীয় এই কথা শুনলেন, এবং তিনি প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু স্বর্গদূত যখন বললেন যে এটা হবেই, সে পর্যন্ত তুমি আসলে কথা বলতে পারবে না। কিন্তু যখন জন্মগ্রহণ করলো, এই জন্মগ্রহণ করবার পরে, যোহনের জন্মের পরে সখরীয়র আসলে জিহ্বা খুলে গিয়েছিল এবং তিনি একই ধরনের প্রশংসা ঈশ্বরকে দিচ্ছিলেন, যেটা হান্না 2 অধ্যায় প্রথম শমূয়েল 2 অধ্যায় লেখা আছে। এবং মরিয়মও কিন্তু একই। তিনি যখন কুমারী অবস্থায় তিনি স্বর্গদূত গাব্রিয়েলের কাছ থেকে এই সংবাদটা শুনলেন যে তিনি একটি পুত্র সন্তান পাবেন এবং তাকে যিশু নামে ডাকা হবে, তার হৃদয়ও কিন্তু খুলে গিয়েছিল প্রশংসার জন্য। তিনিও প্রায় একই ধরনের গান তিনি আসলে ঈশ্বরকে কৃতজ্ঞতা স্বরূপ তিনি দিয়েছিলেন। ঠিক হান্নাও আসলে ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছিলেন বিভিন্ন কারণের জন্য। যদি আমরা একটু সারমর্ম দেখি যে 1 এবং 2 পদে আসলে হান্না তিনি নিজের অন্তঃকরণের অবস্থা প্রকাশ করছেন। এখানে লেখা আছে আমার অন্তঃকরণ সদাপ্রভুতে উল্লসিত হইল, অর্থাৎ তার আনন্দ তিনি
প্রকাশ করছেন এবং তারপরে শেষের অংশে আছে, কারণ তোমার পরিত্রাণে আমি আনন্দিতা। অর্থাৎ এই পরিত্রাণ বলতে আত্মিক পরিত্রাণকে তিনি বুঝাচ্ছেন না, তিনি বুঝাচ্ছেন তার বন্দাত্ব থেকে যে তিনি মুক্তি পেয়েছেন, এই জন্য তার অন্তঃকরণ উল্লাসিত এবং তিনি খুবই আনন্দিত। এটা হচ্ছে প্রথম কারণ যে ঈশ্বরের উদ্দেশ্যে তিনি যে গীত গানটা আসলে প্রার্থনার মধ্য দিয়ে করছিলেন। 2 এবং 3 পদে যেটা তিনি পেয়েছেন সেটা হচ্ছে ঈশ্বরের পবিত্রতা তিনি দেখেছিলেন এবং ঈশ্বরের মহত্বটা তিনি দেখেছিলেন। এই জন্য তিনি বলছেন, সদাপ্রভুর ন্যায় পবিত্র কেহ নাই, তুমি ব্যতীত আর কেহ নাই, আমাদের ঈশ্বরের তুল্য শৈল নাই। অর্থাৎ ঈশ্বর কতটা পবিত্র, হ্যাঁ, ঈশ্বর কতটা নিখুঁত, ঈশ্বর কতটা পারফেক্ট, এইটা হান্না উপলব্ধি করতে পেরেছিলেন। এবং আরেকটা বিষয় হান্না উপলব্ধি করতে পেরেছিলেন, সেটা হচ্ছে যে ঈশ্বরের মতো মহৎ আর কেউ নেই, ঈশ্বরের মতো পরিত্রাণকর্তা আর কেউ নেই, ঈশ্বরের মতো ভালোবাসার ঈশ্বর আর কেউই নেই। এর জন্য হান্না বলছেন যে আমাদের ঈশ্বরের তুল্য শৈল নাই, শৈল নাই। এবং 3 পদে হান্না আরেকটা কারণ খুঁজে পেয়েছেন, সেটা হচ্ছে যে 3 পদে, তোমরা এমন মহাশ্লাঘার কথা আর কহিও না, তোমাদের মুখ হইতে দর্পণ নির্গত না হোক, কেননা সদাপ্রভুর জ্ঞানের ঈশ্বর তাহার কর্তৃক কর্ম সকল তুলাতে পরিমিত হয়। অর্থাৎ হান্না এখানে দেখেছিলেন যে 3 এবং 4 পদ একই কিছুটা, যে হান্না এখানে দেখেছিলেন যে ঈশ্বর হচ্ছেন ন্যায় বিচারক, ন্যায় বিচারক। তিনি গর্বিতদেরকে আসলে বিচার করে থাকেন, যারা গর্ব করে তাদের কাজগুলো, তাদের অহংকারগুলো, তাদের গর্বগুলোকে তিনি আসলে তুলা দ্বারা আসলে পরিমাপ করেন, তুলাতে তাদের গর্বগুলো তিনি আসলে বিচার করে থাকেন। এর জন্য ঈশ্বর যে ধর্মময় বিচারকর্তা, এইটা তিনি আসলে উপলব্ধি করতে পেরেছিলেন যে ঈশ্বর তিনি যা কিছুই করেন তিনি আসলে সঠিক বিচার করেন, তার মধ্যে কোনো অন্যায় নেই। এই জন্য তিনি বলছেন যে তাহা কর্তৃক কর্ম সকল তুলাতে পরিমিত হয়। এবং 4 পদে বিক্রমীদের ধনুক ভগ্ন হইল, স্থলিতেরা পরাক্রমে বদ্ধগতি হইল। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যারা শক্তিশালী নিজের দৃষ্টিতে, ঈশ্বর তাদেরকে আসলে ভেঙে ফেলেন, এবং যারা আসলে দুর্বল, যারা হাম্বল, যারা নম্র, তাদেরকে তার পরাক্রম দিয়ে তিনি আসলে সাজান। অর্থাৎ হান্না তিনি খুঁজে পেয়েছিলেন যে আমি দুর্বল ছিলাম, আমি অযোগ্য ছিলাম, আমি নম্র ছিলাম, তিনি পরাক্রমে আমাকে আসলে সাজিয়েছেন। কিন্তু যারা শক্তিশালী ছিল, যারা নিজেদের দৃষ্টিতে অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক শক্তিশালী, তাদের তীর ধনুক তিনি আসলে ভেঙে ফেলেছেন, এইটাও তিনি দেখেছেন। এবং তাদের অবস্থার পরিবর্তনটা 5 পদে আমরা যদি দেখতে পাই, 5 পদে, পরিতৃপ্তেরা খাদ্যের জন্য বেতনগ্রাহী হইল, ক্ষুদিতেরা বিশ্রামপ্রাপ্ত হইল, এমনকি বন্দা স্ত্রী সপ্তপুত্র প্রসব করিল, আর বহুপুত্র ক্ষীণা হইল। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যারা গর্বিত, তাদের কাছ থেকে ঈশ্বর গুরুত্বপূর্ণ কিছু বিষয় কেড়ে নিচ্ছেন, এবং যারা নিপীড়িত, যারা আসলে নম্র, তাদেরকে ঈশ্বর অনেক আশীর্বাদ করছেন। যেন 6, 7, 8 পদে তিনি বলছেন, সদাপ্রভু মারেন ও বাঁচান, তিনি পাতালে নামান ও ঊর্ধ্বে তোলেন, সদাপ্রভু দরিদ্র করেন ও ধনী করেন, তিনি নত করেন ও উন্নত করেন। 8 পদ, তিনি ধুলি হইতে দীনহীনকে তুলেন, সারের ডিবি হইতে দরিদ্রকে উঠান, কুলীনদের সঙ্গে বসাইয়া দেন, প্রতাপ সিংহাসনের অধিকারী করেন, কেননা পৃথিবীর স্তম্ভ সকল সদাপ্রভুর, তিনি সেই সকলের উপরে জগৎ স্থাপন করিয়াছেন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 থেকে 8 পর্যন্ত ঈশ্বরের কর্তৃত্বের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আসলে হান্না উপলব্ধি করতে পেরেছিলেন যে ঈশ্বরের সব ধরনের ক্ষমতা আছে। তিনি একদম ধুলি থেকে কাউকে তুলে ফেলতে পারেন। কাকে তুলেছিলেন? বাইবেলে যদি আমরা রেফারেন্স দেখি, যে একদম কারাগার থেকে তিনি একজনকে প্রধান বানিয়েছিলেন। কাকে? যোসেফকে। এটা ঈশ্বর। যোসেফের কি ক্ষমতা ছিল, বা যোসেফের কি গুণাগুণ ছিল? যোসেফের আসলে কোনো গুণাগুণই ছিল না, কোনো ক্ষমতাই ছিল না। তার একটাই ক্ষমতা ছিল, তার একটাই গুণ ছিল, সেটা হচ্ছে সে সত্যময় ঈশ্বরকে জানে। সে কিন্তু পড়াশোনা করতে পারেনি, কারণ সে দাস হিসেবে ছিল।
সে আসলে ভালো কোনো স্ট্যাটাস থেকেও আসেনি মিশরের। মিশরীয়রা আসলে ইসরায়েল জাতিকে অনেক ঘৃণা করতো, কারণ তারা খুব লো স্ট্যাটাসে ছিল, লো স্ট্যাটাস। এর জন্য মিশরীয়রা এবং ইসরায়েল জাতি কখনো এক টেবিলে বসে খেত না, কারণ সবসময় টেবিলটা সেপারেট করা হতো। ঠিক ঈশ্বর, তিনি সবকিছু করতে পারেন। আজকে কাউকে উপরে উঠাতে পারেন এবং যে উঁচু স্থানে আছে তাকে নিচে নামাতে পারেন। হান্না ঈশ্বরের কর্তৃত্বের ক্ষমতাটা আসলে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, যে ঈশ্বরের সব ক্ষমতা আছে। ঈশ্বর ধনীও করতে পারেন এবং হঠাৎ তিনি গরিবও করে দিতে পারেন, এবং একজন গরিবকে তিনি হঠাৎ অনেক ধনীও করে দিতে পারেন। এই ক্ষমতাটা হান্না আসলে দেখেছিলেন। এবং 9 পদে খুবই গুরুত্বপূর্ণ, তিনি আপন সাধুদের চরণ রক্ষা করিবেন, কেন কিন্তু দুষ্টগণ অন্ধকারে স্তবীকৃত হইবে, কেননা বলে কোনো মনুষ্য জয়ী হইবে না। হান্না আরেকটা জিনিস খুঁজে পেয়েছিলেন, যে যারা পরিত্রাণপ্রাপ্ত, যারা সাধু, সাধু বলতে ধার্মিককে বা প্রিয় পাত্রদেরকে আসলে বোঝানো হয়। যারা পরিত্রাণ পেয়েছে তাদেরকে আসলে পুরাতন নিয়মে বা পৈতৃক আমলে তাদেরকে আসলে সাধু বলা হতো। এই জন্য যারা পরিত্রাণ পেয়েছে তাদেরকে ঈশ্বর সবসময় রক্ষা করে থাকেন, তিনি সবসময় তাদেরকে আশ্রয় দিয়ে থাকেন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিত্রাণ প্রাপ্তদের জন্য ঈশ্বরের পরিকল্পনা এবং ঈশ্বরের উদ্ধার আসলে হান্না এটা দেখেছিলেন। এবং 10 পদে ঈশ্বরের সার্বভৌমত্ব তিনি দেখেছিলেন। সদপুরুষ সহিত বিবাদকারীগণ ভগ্ন হইবে, তিনি স্বর্গে থাকিয়া তাহাদের উপরে বজ্রনাদ করিবেন। সদপুরুষ পৃথিবীর প্রান্ত পর্যন্ত শাসন করিবেন, তিনি আপন রাজাকে বল দেবেন, আপন অভিষিক্ত ব্যক্তির শৃঙ্গ উন্নত করিবেন। অর্থাৎ ঈশ্বরের সার্বভৌমত্ব এবং ক্ষমতা তিনি প্রচার করছিলেন। সেই সাথে সাথে তিনি ভবিষ্যৎবাণীও করছিলেন প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে, যে প্রভু যীশু এই পৃথিবীতে আসবেন এবং তার শক্তি, তার মহত্ব আসলে সব জায়গায় আসলে ছড়িয়ে পড়বে। অর্থাৎ 10 পদটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে ভবিষ্যৎবাণী। অর্থাৎ হান্না যখন স্তবের বলি নিয়ে এসেছিলেন, তখন এই সব কারণে তিনি আসলে ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গৌরব করছিলেন। এই জন্য আমরা যদি সকালে ঘুম থেকে উঠি, তখন আমরা সাধারণত ধন্যবাদ দিই ঈশ্বরকে। অনেক অনেক কারণে আমরা আসলে ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি, ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করতে পারি সকালে উঠে। এইটা ঈশ্বরকে আসলে অনেক খুশি করে, এই স্তবের বলি। এই জন্য যদি গীত সঙ্গীত যিশায়া 54 অধ্যায়ে যাই, আমরা যিশায়া 54 অধ্যায় আসুন একসাথে পড়ি। যিশায়া 54 অধ্যায় 1 পদ, আসলে একসাথে পড়ি। ওই বন্দে অপ্রসূতে তুমি আনন্দ গান করো, ওই গর্ভব্যথা রহিতে তুমি উচ্চ স্বরে আনন্দ গান করো ও হর্ষনাদ করো, কেননা সদবার সন্তান অপেক্ষা অনাথার সন্তান অধিক, ইহা সদাপ্রভু কহেন। অর্থাৎ যারা বন্দা তাদেরকে ঈশ্বর বলছেন যে তুমি আনন্দ গান করো, কারণ ঈশ্বর তাকে অনেক সন্তান দেবেন। এই জন্য আমরা পরবর্তীতে দেখতে পাই যে হান্না যখন স্তবের বলি উৎসর্গ করেছিলেন, ঈশ্বর তাকে আরো সন্তান দিয়েছিলেন, 3 পুত্র 2 কন্যা, শমূয়েল সহ 6 জনকে ঈশ্বর দিয়েছিলেন তার এই কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ। অর্থাৎ আমরা যখন আমাদের সমস্ত পরিস্থিতির জন্য যখন আমরা স্যাক্রিফাইস করব, তখন যদি স্তবের বলি নিয়ে আসি হান্নার মতো, এবং ঈশ্বরের পরিচয়টা যখন আমরা পাবো, তখন আমরা আসলে ঈশ্বরকে বিভিন্ন কারণে গৌরব দিব, প্রশংসা করব। তখনই ঈশ্বর আমাকে আরো আশীর্বাদ করবেন এই পরিস্থিতির মধ্য দিয়ে। এর জন্য যিশায়া 57 অধ্যায়ে যদি চলে যাই, 57 অধ্যায় 19 পদে, যিশায়া 57 অধ্যায় 19 পদ আমি পড়ছি। আমি ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি, শান্তি নিকটবর্তী দূরবর্তী উভয়েরই শান্তি, ইহা সদাপ্রভু কহেন, হ্যাঁ আমি তাহাকে সুস্থ করিব। অর্থাৎ আমি ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি। যখন আমরা ওষ্ঠাধরে ঈশ্বরের উদ্দেশ্যে গৌরব, প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাই, তাকে সমাদর করি, তিনি বলছেন যে এর ফল তিনি সৃষ্টি করেন, এর ফল তিনি সব সময়
দিয়ে থাকেন। এই জন্য ইব্রিয় 13 অধ্যায় যদি আমরা চলে যাই, ইব্রিয় 13 অধ্যায় তিনি এই কথা বলছেন। ইব্রিয় 13 অধ্যায় 15 পদ, ইব্রিয় 13 অধ্যায় 15 পদ, 337 পৃষ্ঠা, ইব্রিয় 13 অধ্যায় 15 পদ। আসুন পেয়ে থাকলে একসাথে পড়ি। অতএব আইসো আমরা তাহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তব বলি, অর্থাৎ তাহার নাম স্বীকারকারী ও ওষ্ঠাধরের ফল উৎসর্গ করি। অর্থাৎ এখানে ইব্রিয় পুস্তক যিনি লিখেছেন, ধারণা করা হয় প্রেরিত পৌল, তিনি আসলে এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে আমাদেরকে সব সময়ের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলি নিয়ে আসতে হবে, কারণ আসলে এইটাতে একটা ফল আছে এবং ঈশ্বর এই স্তব বলিতে তিনি অনেক খুশি হন। এই জন্য হান্নার এই স্তব বলির জন্য ঈশ্বর তাকে আরো আশীর্বাদ করেছিলেন। যদি আমরা প্রথম শমূয়েল 2 অধ্যায় চলে যাই, আবারও প্রথম শমূয়েল 2 অধ্যায় 18 থেকে 21 পদ আমি পড়ছি। প্রথম শমূয়েল 2 অধ্যায় 18 থেকে 21 পদ। কিন্তু বালক শমূয়েল মশিনা সূত্রের এফদ পরিচিত হইয়া সদাপ্রভুর সম্মুখে পরিচর্যা করিতেন, আর তাহার মাতা প্রতি বছর একখানি ক্ষুদ্র বস্ত্র প্রস্তুত করিয়া স্বামীর সহিত বার্ষিক বলিদানার্থে আসিবার সময় তাহা আনিয়া তাহাকে দিতেন। আর এলকানাকেও ও তাহার স্ত্রীকে এই আশীর্বাদ করিলেন, সদাপ্রভুকে যাহা দেওয়া হইয়াছিল তাহার পরিবর্তে তিনি এই স্ত্রী হইতে তোমাকে আরো সন্তান দিন। পরে তাহারা স্বস্থানে প্রস্থান করিলেন, আর সদাপ্রভু হান্নার তত্ত্বাবধান করিলেন। তাহাতে তিনি গর্ভবতী হইলেন, আর তিনি 3 পুত্র ও 2 কন্যা প্রসব করিলেন। ইতিমধ্যে বালক শমূয়েল সদাপ্রভুর সাক্ষাতে বাড়িয়া উঠিতে লাগিলেন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে হান্না যখন ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করলেন, তখন ঈশ্বর তাকে আরো আশীর্বাদ করলেন। অর্থাৎ আমরা যদি দেখি যে ঈশ্বর তিনি আসলেই ওষ্ঠাধরের ফল তিনি আসলে সৃষ্টি করে থাকেন, তিনি আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা গ্রহণ করে থাকেন এবং এই কৃতজ্ঞতার স্বরূপ তিনি কিছু ফলও দিয়ে থাকেন। এই জন্য যখন ইসরায়েল দেশে কেউ মানত করতে, তাকে অবশ্যই মঙ্গল নৈবেদ্য নিয়ে আসতে হতো এবং মঙ্গল নৈবেদ্যর সাথে স্তব বলি উৎসর্গ করতে হতো। এবং যখন কেউ স্তব বলি উৎসর্গ করতেন, তখন ঈশ্বর তাকে আসলে আরো অনেকভাবে আশীর্বাদ করতেন। হান্না এই জন্য ঈশ্বরের উদ্দেশ্যে এই প্রশংসা গীত তিনি লিখেছিলেন, যাতে ইসরায়েল জাতীয় তাহার মতো ঈশ্বরের উদ্দেশ্যে সবসময় স্তব করে। আমরা খুবই খুশি হই যদি কেউ আমার সম্পর্কে ভালো কথা বলে, এটা আসলে নেচার আমাদের। বাট আমরা তাদের কাছ থেকে একটু দূরে থাকতে চাই যারা আমাদের বিরুদ্ধে কথা বলে। ঠিক আমরা যদি দেখি যে ইসরায়েল জাতি তারা যখন 40 বছর প্রান্তরে ছিল, তারা কিন্তু ঈশ্বরের স্তব করেনি। তারা কি করেছিল? শুধু কমপ্লেইন আর কমপ্লেইন আর কমপ্লেইন। এই জন্য ঈশ্বর কি করেছিলেন? তাদের কাউকে কনান দেশে প্রবেশ করাননি। কাদের প্রবেশ করিয়েছিলেন? কাদেরকে? কয়জনকে? 2 জনকে। কাকে? জিওসিও এবং কালেব। এই জন্য আসলে ঈশ্বর কমপ্লেইনের হৃদয়টা চান না, ঈশ্বর চান কৃতজ্ঞতার হৃদয়, যেটাই আমাদের কাছে থাকতে হবে। অ্যাকচুয়ালি যখন আমরা বিপদে পড়ি, এইটাও আসলে ঈশ্বরের অনুগ্রহ। যখন আমরা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাই, এইটাও ঈশ্বরের অনুগ্রহ। যখন আমরা অভাবের মধ্য দিয়ে যাই, এটাও ঈশ্বরের অনুগ্রহ। এখানে অভাব, সংকট, এগুলো আসলে ঈশ্বরের অনুগ্রহকে আরো বেশি দেখতে সুযোগ দেয়, ঈশ্বরের অনুগ্রহকে আরো বেশি এক্সপিরিয়েন্স করতে আমাদের জীবনে আসলে সুযোগ দেয়। এর জন্য আসলে আমরা কমপ্লেন না করে আমাদেরকে আসলে কৃতজ্ঞতার হৃদয় তৈরি করতে হবে সবসময়। এটাই হচ্ছে প্রকৃত খ্রিস্টান লাইফ, যে কৃতজ্ঞ থাকা। যেমন আমেরিকাতে থ্যাঙ্কস গিভিং ডে পালিত হয়, থ্যাঙ্কস গিভিং ডে, এবং এই বছর সেই থ্যাঙ্কস গিভিং ডেটা হচ্ছে 27শে নভেম্বর। তারা নভেম্বর মাসের 4র্থ বৃহস্পতিবার তারা এই থ্যাঙ্কস গিভিং ডেটা পালন করে থাকে। কেন তারা এই দিনটা পালন করে? এটা মূলত একটা প্রাচীন প্র্যাকটিস তাদের। সেটা হচ্ছে তারা যখন জমি থেকে অনেক ফসল পায়, সেই ফসল পাবার জন্য
সেই জমিকে কেন্দ্র করে তার আসলে কৃতজ্ঞতা জানে তার মা বাবার প্রতি, তার যাদের দ্বারা তারা আসলে বড় হয়েছে। সন্তানেরা মূলত এই অনুষ্ঠানটা করে থাকে মা বাবার প্রতি, আয়োজন করে থাকে সন্তানরা মা বাবার প্রতি, দাদু দিদার প্রতি, যাদের মধ্য দিয়ে তারা সেবা পেয়ে বড় হয়েছে। ঠিক আমাদেরকেও আসলে ঈশ্বরের প্রতি অনেক কৃতজ্ঞ হতে হবে, ঈশ্বরের প্রতি অনেক সুন্দর একটা হৃদয় আমাদের তৈরি করতে হবে, যাতে আসলে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। এই জন্য আমরা যদি আরো কিছু বিষয় দেখি, হান্না তিনি প্রশংসা করার আরেকটা কারণ খুঁজে পেয়েছেন, যেটা 1 পদে লেখা আছে। আমি পড়ছি, 1 শমূয়েল 2:1 পদ। পরে হান্না প্রার্থনা করিয়া কহিলেন, আমার অন্তঃকরণ সদাপ্রভুতে উল্লসিত, আমার শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হইল, শত্রুগণের কাছে আমার মুখ বিকশিত হইল, কারণ তোমার পরিত্রাণে আমি আনন্দিতা। এখানে হান্না তিনি বলছেন যে আমার শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হয়েছে। শৃঙ্গ বলতে, সিং বলতে আমরা বুঝে থাকি শক্তিকে বা পরাক্রমকে বা ট্যালেন্টকে আমরা বুঝে থাকি। অর্থাৎ আমরা যদি দেখি হান্নার সিং কেমন ছিল, হান্নার সিংটা আসলে দুর্বল ছিল, হান্নার সিং আসলে শক্তিহীন ছিল। তার শক্তিতে সে কখনো শমূয়েলকে জন্ম দিতে পারতেন না, তার জ্ঞানে কখনো তিনি আসলে শমূয়েলকে এই পৃথিবীতে আনতে পারতেন না। এই জন্য ঈশ্বরের কাছে তিনি যখন মানত করেছিলেন, তখন ঈশ্বর তাকে শক্তি দিয়েছিলেন। আমার শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হলে এটার অর্থ হচ্ছে এখন আমার যে শক্তিটা, সেই শক্তিটা শুধু আমার শক্তি না, সদাপ্রভুর শক্তি রিসিভ করে এখন আমার যে শৃঙ্গ বা আমার যে শক্তি, সেই শক্তিটা এখন অনেক উন্নত হয়েছে। আমরা সাধারণত বাড়িতে থাকতে, গ্রামে থাকতে, আমি যখন ছোট ছিলাম তখন আসলে ষাঁড়ের লড়াই দেখতাম। আপনারা গরু বা ষাঁড়ের লড়াই দেখেছেন কিনা জানি না। ষাঁড়ের লড়াই, দুটো ষাঁড়কে এনে মাঠে ছেড়ে দিতে হতো, যাতে আসলে দুজনেই আসলে মারামারি করে। তার শিংটাই উন্নত থাকতো যে আসলে জয়ী হয় না। এবং তার আগে কিন্তু এই শিংগুলো অনেকভাবে ধারালো করা হতো, সাজানো হতো, তেল দিয়ে মালিশ করা হতো এবং অনেক সুচালো করা হতো শিংগুলো। ঠিক ঈশ্বর আমাদের শিংগুলো সুচালো করে থাকেন যখন আমরা তার শক্তিটা পাই, যখন তার পরাক্রম পাই, যখন তার আশীর্বাদ পাই। অর্থাৎ হান্না তার জীবনে সদাপ্রভুর আশীর্বাদ তিনি রিসিভ করেছিলেন। এই জন্য তিনি বলছেন যে আমার শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হইল। ঈশ্বর দুটো কাজ করেন, যারা অহংকারী, যারা গর্বিত, তাদের শৃঙ্গ তিনি ভেঙে দেন। তাদের অহংকারের যে বিষয়গুলো আছে, বুদ্ধি, শক্তি, সম্পদ, জ্ঞান, যেগুলো নিয়ে মানুষ গর্ব করে, সেগুলো তিনি সবসময় ভেঙে থাকেন। সবসময় তিনি সেই শিংগুলোকে আসলে চূর্ণ করে থাকেন, সেই শিংগুলোকে তিনি আসলে স্থির রাখেন না। এটা হচ্ছে যারা গর্বিত তাদের জন্য। কিন্তু যারা নম্র, যারা সদাপ্রভুর শক্তিতে আসলে চলতে চায়, যারা সদাপ্রভুর কাছে যাচনা করে, কান্না করে, অন্বেষণ করে, খোঁজে, ঈশ্বর তাদের শৃঙ্গটা তিনি আসলে উন্নত করে থাকেন। যদি আমরা গীতসংহিতা 75 অধ্যায় চলে যাই, গীতসংহিতা 75 অধ্যায়, তিন চার পদ, 4-5 পদ, সরি, গীতসংহিতা 75 অধ্যায় 4 এবং 5 পদ। আসুন একসাথে পড়ি। আমি গর্বিত লোকদিকে কহিলাম, গর্ব করিও না, দুষ্ট লোকদিকে কহিলাম, শৃঙ্গ তুলিও না, তোমাদের শৃঙ্গ উচ্চে তুলিও না, শক্ত গ্রীব হইয়া কথা কহিও না। আমেন। অর্থাৎ এখানে আসফ, একই রাইটার, যিনি আসলে কয়েল লিডার, তিনি আসলে বুঝতে পেরেছেন যে গর্বিত লোকদের তিনি বলছেন যে তারা যাতে তাদের শক্তি নিয়ে, তাদের পরাক্রম নিয়ে, তাদের জ্ঞান নিয়ে, তাদের সম্পদ নিয়ে তারা যাতে গর্ব না করে। গর্ব করলে কি হবে? ঈশ্বর সেই গর্ব অহংকারের বিষয়গুলো আসলে তিনি ভেঙে দিবেন। 10 পদ, 75 অধ্যায় 10 পদ, আসুন একসাথে পড়ি। আর আমি দুষ্টগণের সমস্ত শৃঙ্গ কাটিয়া ফেলিব, কিন্তু ধার্মিকগণের শৃঙ্গ উচ্চীকৃত হইবে। এই জন্য
যারা গর্বিত, যে পনিন্না আসলে গর্বিত ছিলেন তার সন্তান নিয়ে, তার যে শক্তি নিয়ে, সেই শক্তি নিয়ে তিনি গর্বিত ছিলেন। এই জন্য আসলে হান্না তিনি বলছেন যে যারা গর্বিত, যারা অহংকারী, তাদেরকে বলছেন যে তারা যাতে আসলে তাদের শক্তি, তাদের পরাক্রম নিয়ে কখনোই গর্ব না করে। কারণ ঈশ্বর দুষ্টদের শৃঙ্গ, দুষ্টদের শক্তি, দুষ্টদের অহংকার, দুষ্টদের শক্তি, দুষ্টদের বুদ্ধি, দুষ্টদের সম্পদ আসলে তিনি ভেঙে ফেলে থাকেন বা নষ্ট করে থাকেন। এটা হচ্ছে ঈশ্বরের প্রকৃত ন্যায় বিচারের একটা প্রমাণ, যে ঈশ্বর সবসময় যারা দুষ্ট তাদেরকে আসলে তিনি বিচার করে থাকেন, তাদের শৃঙ্গ তিনি আসলে কেটে ফেলে থাকেন, তাদের শৃঙ্গ, তাদের শক্তির উৎসগুলোকে তিনি আঘাত করে থাকেন। কিন্তু যারা ধার্মিক, যারা নম্র, যারা মৃদুশীল, তাদের শৃঙ্গ আসলে তিনি উঁচুতে তুলে থাকেন। এই জন্য হান্না তিনি ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করে বলছেন যে আমার শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হইল, অর্থাৎ আমি এখন ঈশ্বরের শক্তিতে, ঈশ্বরের আশীর্বাদে উন্নত স্থানে আসলে এখন আমি বসে আছি, বা উন্নত স্থানে এখন আমি পৌঁছিয়ে গিয়েছি। এই জন্য হান্না তিনি অন্তঃকরণে আনন্দ নিয়ে, হৃদয়ে আনন্দ নিয়ে, উল্লাস নিয়ে আসলে ঈশ্বরের উদ্দেশ্যে তিনি আসলে প্রশংসার গান করছিলেন। এবং এই প্রশংসা গানটাই আসলে ডিটেলস লেখা আছে, যাতে আসলে আমরাও হান্নার জীবন থেকে আসলে শিখতে পারি যে ঈশ্বরের প্রতি আমাদের কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করতে হবে এবং কিভাবে ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করতে হবে। এই জন্য হান্না তিনি বলছেন যে আমার শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হইল। এবং তিনি কি করেন? দুষ্টদের শৃঙ্গ তিনি ভেঙে থাকেন, কিন্তু যারা ধার্মিক, যারা নম্র, তাদের শৃঙ্গ তিনি আসলে উন্নত করে থাকেন, তাদের শৃঙ্গ তিনি উন্নত করে থাকেন। যদি আমরা গীতসংহিতা 89 অধ্যায়ে চলে যাই, গীতসংহিতা 89 অধ্যায়, এই গীতসংহিতা 89 হচ্ছে ইস্রাহীয় এথনের মুশকিল। এথন ছিলেন সলোমনের পরে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। সলোমন ছিলেন 1 নাম্বার এবং এথন ছিলেন 2 নাম্বার। 17 পদ আসুন একসাথে পড়ি। গীতসংহিতা 89 অধ্যায় 17 পদ। যেহেতু তুমি তাহাদের বলের শোভা, আর তোমার অনুগ্রহে আমাদের শৃঙ্গ উন্নত হইবে। অর্থাৎ আমাদের শক্তির মূল উৎস হচ্ছেন, ধার্মিকদের শক্তির মূল উৎস হচ্ছেন, হান্নার শক্তির মূল উৎস হচ্ছেন সদাপ্রভু। এবং সদাপ্রভু যখন আমাদের ভালোবাসেন, আমাদের অনুগ্রহ করেন, আমাদের জীবনে দয়া ঢেলে দেন, তখন আমাদের শৃঙ্গ কি হয়? উন্নত হয়, উন্নত হয়। এবং আমরা যদি সত্যি আমাদের শৃঙ্গটা উন্নত দেখতে চাই, তাহলে অবশ্যই হান্নার মতন প্রতিনিয়ত কৃতজ্ঞতার হৃদয় আমাদেরকে তৈরি করতে হবে। কৃতজ্ঞতার হৃদয়, যেটা আসলে ঈশ্বর দেখতে চান বা যেটা ঈশ্বর আমাদের কাছ থেকে চান। হ্যাঁ, আমরা হয়তো মনে করতে পারি যে কেন আমার এই পরিস্থিতি, কেন আমার এই পরিস্থিতি। ইয়োব তিনি চাইলেই কমপ্লেন করতে পারতেন যে কেন একদিনেই তাকে সব হারাতে হলো, এক মুহূর্তের মধ্যে তাকে সব হারাতে হলো। ঈশ্বর তিনি দেখতে চেয়েছিলেন যে ইয়োব আসলে কৃতজ্ঞ কিনা। আসলে তিনি কৃতজ্ঞ ছিলেন। এই জন্য ইয়োবকে পুরো 1 বছর, ইয়োবের যে সাফারিংসটা ছিল, এটা টানা 1 বছর ছিল, পরিপূর্ণরূপে 1 বছর ছিল। কিন্তু যখন ঈশ্বর দেখলেন যে ইয়োবের কোনো কমপ্লেন নেই, তখন ঈশ্বর তাকে দ্বিগুণ ফিরিয়ে দিলেন, দ্বিগুণ দ্বিগুণ। ঠিক আমাদের বর্তমানে হয়তো আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, বাট হান্নার মতো আমাদেরকে আসলে কৃতজ্ঞতার হৃদয় তৈরি করতে হবে। তাহলেই আমাদের যে শৃঙ্গ আছে, আমাদের যে শক্তি আছে, সেই শক্তিটা তিনি উন্নত করবেন, আমাদের শক্তিটা তিনি বাড়াবেন, আমাদের শক্তির সাথে তার শক্তিটা তিনি যোগ করবেন। এইভাবে আসলে আমাদের খ্রিস্টান জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে। প্রভু যীশু খ্রিস্ট লুক 17 অধ্যায় 10 জন কুষ্ঠরোগীকে তিনি সুস্থ করেছিলেন, বাট কৃতজ্ঞ কয়জন হয়েছিল? 1 জন। সেই ব্যক্তিটা কে ছিল? একজন সমরীয় ব্যক্তি না। যীশু খ্রিস্ট তিনি কেন এটা বলতে বাধ্য হলেন? কারণ এটা হচ্ছে খ্রিস্টান জীবনের বেসিক বিষয়, বেসিক মূল বিষয়, যে আমরা কতটুকু কৃতজ্ঞ, আমরা কতটুকু ঈশ্বরকে সম্মান করি। সেটা ভালো পরিস্থিতি হোক
বা সেটা খারাপ পরিস্থিতি হোক, ঈশ্বর চান আমাদের জীবনে কৃতজ্ঞতার হৃদয়, যেটা ইয়োব বলেছিলেন যে সদপ্রভুর কাছ থেকে আমরা কি শুধু মঙ্গলই গ্রহণ করব, অমঙ্গল গ্রহণ করব না। আসলে সদপ্রভু যখন অমঙ্গল দেন, এটা হচ্ছে দ্বিগুণ মঙ্গল দেবার জন্য। যখন আমরা অমঙ্গল পাই, সেটা হচ্ছে দ্বিগুণ মঙ্গল দেবার জন্য। এই জন্য ঈশ্বরের একটা বৈশিষ্ট্য বা চরিত্র হচ্ছে, ঈশ্বর কোনোদিন কখনো অন্যায় করেন না, তার মধ্যে কোনো অন্যায় নেই, যেটা মসিও তিনি স্বীকার করেছেন। এই জন্য পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি তিনি বলছেন যে ঈশ্বরের অনুগ্রহে আমাদের শৃঙ্গ উন্নত হইবে। এবং 24 পদ যদি দেখি, গীতসংহিতা 89 অধ্যায় 24 পদ, আসুন একসাথে পড়ি। কিন্তু আমার বিশ্বস্ততা ও দয়া তাহার সহিত থাকিবে, আমার নামে তাহার শৃঙ্গ উন্নত হইবে। আমেন। অর্থাৎ ঈশ্বর এখানে বলছেন যে তিনি সবসময় বিশ্বস্ত থাকবেন আমার প্রতি, এবং তিনি সবসময় আমার প্রতি দয়া দেখাবেন। এবং যখন আমরা তার নামে এই বিশ্বস্ততা এবং দয়াটা পাবো, তখন তিনি বলছেন যে তাহার নামে আমার শৃঙ্গ উন্নত হইবে। অর্থাৎ আমাদের শৃঙ্গটা, আমাদের শক্তিটা ঈশ্বর যোগান দেবেন আমাদেরকে উঁচুতে রাখবার জন্য, আমাদেরকে রাইট খ্রিস্টান লাইফ লিড দেবার জন্য, আমাদেরকে শক্তিশালী খ্রিস্টান করবার জন্য। এই জন্য এখানে আরেকটা বিষয় আছে, যদি 92 অধ্যায় চলে যাই, 92 অধ্যায়, এই বাক্যটা আমাকে খুব টাচ করেছে এবং এই বাক্য নিয়ে আমি অনেক স্টাডি করেছি। গীতসংহিতা 92 অধ্যায় 10 পদ এখানে লেখা আছে। গীতসংহিতা 92 10 পদ, কিন্তু তুমি আমার শৃঙ্গ গবয়ের শৃঙ্গবৎ উন্নত করিয়াছ, আমি নবতৈলে অভিষিক্ত হইয়াছি। আমরা কি জানি যে গবয় আসলে কি? গবয়ের শৃঙ্গটা কি? গবয় গরু, ষাঁড়, গবয়। ইংলিশ ট্রান্সলেশনে যদিও আছে ওয়াইল্ড অক্স, অ্যাকচুয়ালি এটা ওয়াইল্ড অক্স না, বুনো ষাঁড় না। হ্যাঁ, এটা হচ্ছে ইউনিকর্ন। এই পশুটা আপনি দেখেছেন কিনা জানি না, ইউনিকর্ন। দেখেছেন? হ্যাঁ, এটা আসলে অনেক পৌরাণিক কাহিনীতে এই পশুর বর্ণনা আছে। একটা শিং, হ্যাঁ, এক শিং, এই হচ্ছে ইউনিকর্ন। এবং এই ইউনিকর্ন সম্পর্কে যখন আমি স্টাডি করছিলাম, এখানে লেখা আছে ইউনিকর্নের বাংলা অর্থ হলো এক শৃঙ্গ বা ইউনিকর্ন। এটি একটি পৌরাণিক প্রাণী যা দেখতে ঘোড়ার মতো, কিন্তু কপালে একটি সর্পিল শিং থাকে। এই প্রাণীটি প্রাচীনকালে বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। ইউনিকর্ন হলো একটি কিংবদন্তি এবং পৌরাণিক জীব যা প্রায়শই একটি সাদা ঘোড়ার মতো দেখতে হয় এবং কপালে একটি লম্বা সর্পিল শিং থাকে। অর্থ বাংলাতে এর দুটি প্রচলিত নাম হলো ইউনিকর্ন এবং এক শৃঙ্গ। বৈশিষ্ট্য, এখন বৈশিষ্ট্য, ইউনিকর্নকে প্রায়শই পবিত্রতা, নির্দোষতা ও শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কিংবদন্তি অনুসারে তাদের শিং বিষাক্ত জলকে বিশুদ্ধ করতে পারে এবং তাদের নিরাময় ক্ষমতা রয়েছে। আমি জানি না এই শিংটা, এই পশুটা আমি কোনোদিন দেখেছি কিনা, বাট প্রথমে আমি সার্চ দিলাম এবং ইউনিকর্ন লেখা আছে এটা। বাট এটাই আমরা দেখতে পাচ্ছি যে যে ঈশ্বর যখন আমাকে আশীর্বাদ করেন, তিনি আসলে এর যে সিংহের শক্তি, আমি জানি না কত শক্তি তার, একমাত্র ঈশ্বরই জানেন। হ্যাঁ, এর যে একটা সিংহের শক্তি, সেই সিংহের শক্তিটা তিনি আমাকে শক্তি দেবেন। এই জন্য যিনি গীতসংহিতা 92 অধ্যায় লিখেছেন, তিনি বলেছেন যে কিন্তু তুমি আমার শৃঙ্গ গবয়ের শৃঙ্গবৎ উন্নত করিয়াছ। অর্থাৎ তিনি আমাদেরকে আসলে অনেক 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 শক্তি দিবেন, তার পরাক্রমে আসলে আমরা উন্নত হব। এটাই হান্না তিনি উপলব্ধি করেছিলেন যে আমার শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হইল, আমার শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হইল। এবং কিছু কিছু শৃঙ্গ তিনি আসলে ভেঙে দেন, সেটা হচ্ছে দুষ্টদের শৃঙ্গ তিনি ভেঙে দেন। যারা অকৃতজ্ঞ তাদের শৃঙ্গ তিনি ভেঙে দেন। যারা অকৃতজ্ঞ তাদের কাছ থেকে তিনি আশীর্বাদ সরিয়ে নেন। যারা অকৃতজ্ঞ তাদের আশীর্বাদগুলো তিনি ধার্মিকদের প্রতি দিয়ে থাকেন। অর্থাৎ যারা কৃতজ্ঞ, যারা বিশ্বস্ত, তাদের কাছে তিনি এই
আশীর্বাদটা তিনি স্থানান্তর করেন। যেমন আমরা যদি দেখি যে শৌল রাজা এবং দাউদের কাহিনী, শৌল রাজা আসলে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ ছিলেন না। এই জন্য যখন শৌল রাজাকে অমালেকীয়দেরকে মারতে পাঠানো হয়, ধ্বংস করতে পাঠানো হয়, তখন শৌল রাজা সে 100% ঈশ্বরের প্রতি বাধ্য না হয়ে সে কি করেছিল, সে পার্শিয়াল বাধ্যতা দেখিয়েছিল, সামান্য বাধ্যতা দেখিয়েছিল। যখন সামান্য বাধ্যতা দেখালো তখন শমূয়েলের কাছে ঈশ্বর তিনি প্রকাশ করলেন যে যদি শৌল 100% বাধ্য হতো তাহলে তার রাজত্ব স্থির থাকতো। এখন তোমার রাজত্ব স্থির থাকবে না, তোমার রাজত্বটা ঈশ্বর আরেকজনের কাছে স্থানান্তর করেছেন। কার কাছে? দাউদের কাছে। এবং এই দাউদই হচ্ছে ঈশ্বরের মনের মতো মানুষ। ঠিক, যদি আমরা ঈশ্বরের মনের মতো মানুষ হতে চাই, যদি আমরা আমাদের শৃঙ্খলতা উন্নত দেখতে চাই, তাহলে আমাদেরকে হান্নার মতো কৃতজ্ঞতার হৃদয় তৈরি করতে হবে। কৃতজ্ঞতার হৃদয়, প্রতিনিয়ত তার কাছে স্তব বলি নিয়ে আসতে হবে। যত কঠিন পরিস্থিতি আমার জীবনে আসুক, আমরা যাতে কখনোই আমার এই কঠিন পরিস্থিতিতে কখনো কমপ্লেন না করি। যখন আমরা অনেক অসুস্থ হয়ে পড়ি, হ্যাঁ, তখন আসলে এই কৃতজ্ঞতার হৃদয়টা রাখা খুবই কষ্ট। যখন আমরা আসলে অসুস্থ হয়ে পড়ি বা বিভিন্ন অভাব অনটনে পড়ি, বাট এই বিভিন্ন অভাব অনটনগুলো আমাদের জীবনে দরকার আছে। আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে আমার মামুনি এলিয়ানা এখন প্রায় 5 মাস 15 দিন চলছে। আমরা যখন কোনো ভালো খাবার খাই, সে এমনভাবে পড়ে যে সে আসলে খাবে, বাট তাকে আমরা দেই না। কেন দেই না? কারণ তার এই শক্তি এখনো হয়নি, যে সে এটা ব্যালেন্স করতে পারবে, এটা খেয়ে সে হজম করতে পারবে। তখন আমি ভাবছিলাম যে মাঝে মাঝে এই প্রশ্নটা আমারও হয় যে আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বর কে? ঈশ্বর তো স্বর্গের প্রেসিডেন্ট। হ্যাঁ, আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্পের ছেলে কিভাবে চলাফেরা করে, না? তারপরে ভারতের একজন ধনী ব্যক্তি আছে, কি আম্বানি জানি, মুকেশ আম্বানি, তার ছেলে যেভাবে চলাফেরা করে, যে লাক্সারিয়াস লাইফ সে লিড দেয়, তখন আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে আমার বাবা তো আরো বেশি ধনী, বাট আমার জীবনটা কেন এই অবস্থা? প্রতিদিন কষ্ট করতে হয়, মাঝে মাঝে অনেক অভাবের মধ্যে দিয়ে যেতে হয়, মাঝে মাঝে এত অসুস্থতা, মানে ভেবে কুল পাই না আসলে ঈশ্বর কি সত্যি আমার বাবা কিনা। আসলে ঈশ্বর কিন্তু আমার বাবাই, বাট তখন আমি চিন্তা করলাম যে এই পরিস্থিতিগুলো আমার জীবনের জন্য দরকার, যার জন্য এখন এই পথে তিনি আমাদেরকে আসলে হেঁটে নিয়ে যাচ্ছেন, যাতে আমরা আসলে সিদ্ধ হতে পারি। যেমন ঈশ্বর যখন, প্রভু যীশু খ্রিস্ট যখন শিষ্যদেরকে নিয়ে সেই গালিল সাগর পার হচ্ছিলেন, যিশু চাইলেই সেই সাগরটা তিনি অ্যাভয়েড করতে পারতেন। যিশু চাইলেই যে পথে কোনো ঝড় নেই, যে পথে কোনো ভয় নেই, যে পথের কোনো মৃত্যুর ঝুঁকি নেই, প্রভু যিশু চাইলেই সেই পথে তাদেরকে নিয়ে যেতে পারতেন। যদি অন্য পথে নিয়ে যেতেন গালিল সাগর না নিয়ে, তাহলে শিষ্যরা কিন্তু যিশুর শক্তিটা কাছ থেকে কখনোই দেখতে পারতো না, বা যিশুকে এক্সপিরিয়েন্স করতে পারতো না যে আমাদের সাথে কে আছে। যখন বড় সংকট উপস্থিত হয় তখন আমরা ঈশ্বরের সাহায্যটা খুঁজি অনেক। যেমন আমরা যখন হোটেলে বন্দি ছিলাম, আমরা যখন বান্দরবনে ফেলোশিপ করছিলাম, তখন বান্দরবনের প্রত্যেকটা ব্রাদার সিস্টার এটাই বলছিলেন যে তারা কেঁদে কেঁদে বলছিলেন যে আমাদের কোনো জাগতিক কোনো শক্তি নেই, বাট এইটা আমরা বিশ্বাস করতাম যে স্বর্গের ঈশ্বর তিনি কোনো না কোনোভাবে আসলে সাহায্য পাঠাবেন। তখন আমার হঠাৎ এই কথা মনে হলো যে এই আমাদেরকে কোনো এই মুহূর্তে লাইফ ওয়ার্ক মিশনের কোনো ডাক্তার নেই মনে হয়, না কোনো পুলিশ নেই মনে হয়, না কোনো উকিল নেই, না? কেন এই সময় কেন ঈশ্বর আমাদেরকে এই পরিস্থিতিতে ফেললেন? কারণ ঈশ্বর তিনি নিজেকে এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলেন যে দেখো আমি কে, হ্যাঁ, বা আমি কি পারি না, তোমরা দেখো। তখনই আসলে আমরা ঈশ্বরকে আরো বেশি এক্সপিরিয়েন্স করেছি, এবং
এই এই সংকটের মধ্য দিয়ে কি হয়েছে? এই সংকটের মধ্য দিয়ে আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেককে ঈশ্বর প্রার্থনা করতে বাধ্য করিয়েছেন। প্রার্থনা, যে তোমাদের আর কোনো উপায় নেই, তোমাদের একটাই উপায় আছে স্বর্গের শক্তিটা রিসিভ করবার জন্য, সেটা হচ্ছে কি? প্রার্থনা। যেটা হান্না তিনি করেছিলেন। তিনি প্রার্থনার মধ্য দিয়েই সেই শমূয়েলকে নিয়েছিলেন এবং প্রার্থনার মধ্য দিয়েই তিনি ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করছেন। অর্থাৎ যখন আমরা ঈশ্বর কৃতজ্ঞতার হৃদয় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এটা আসলে ঈশ্বরকে সন্তুষ্ট করে। এটার আসলে একটা ফল আছে। এই জন্য গীতসংহিতা 57 অধ্যায় 19 পদে আমরা দেখেছি যে, যিশায় 57 অধ্যায় 19 পদে আমরা দেখেছি যে তিনি ওষ্ঠাধরের ফল সৃষ্টি করেন। এই জন্য আমাদেরকে আসলে হান্নার মতো হতে হবে। হান্নার মতো, যে হান্না সে এখন পুরো ইসরায়েল জাতিকে শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হতে হয়। যেখানে অকৃতজ্ঞ ইসরায়েল তারা ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছিল, সেখানে কৃতজ্ঞতার হৃদয় নিয়ে হান্না, একজন নারী, সে পুরো ইসরায়েল জাতিকে শেখাচ্ছে এবং সে পুরো ইসরায়েল জাতিকে অনেক উঁচুতে তুলেছিল। হান্নার পরিবারের জন্যই ইসরায়েল আসলে জ্বলজ্বল করে জ্বলে উঠেছিল। ইসরায়েলের পরিবার, ইসরায়েল জাতি আসলে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল শমূয়েলের মধ্য দিয়ে। শমূয়েলের মধ্য দিয়ে শাউল, শমূয়েলের মধ্য দিয়ে দাউদ, আবার দাউদের মধ্য দিয়ে সলোমন রাজা। শক্তি এবং জ্ঞান আসলে হান্নার মধ্য দিয়েই প্রবাহিত হয়েছিল। এই জন্য আমরা আসলে খ্রিস্টান জীবনে এটাই শিখতে চাই যে আমরা আসলে কৃতজ্ঞ হতে চাই। আজকে থেকেই আমরা অ্যাপ্লাই করতে চাই। যে কোনো পরিস্থিতি আসুক আমাদের জীবনে, আমরা যাতে কখনো ঈশ্বরকে কমপ্লেন না করি, আমরা যাতে আমাদের পরিস্থিতির জন্য আসলে কখনোই আমরা প্রশ্ন না তুলি। আমরা কয়েকদিন আগে একটা খুব বড় বড় বিষয় ফেস করেছি, সেটা হচ্ছে অনেক ব্রাদার সিস্টার তারা অসুস্থ, অনেকের অনেক গভীর গভীর সমস্যা। যখন আমরা বান্দরবানে ছিলাম তখন আমরা আসলে শুনছিলাম যে এই গভীর গভীর সমস্যাগুলো, এগুলো আমাদেরকে কি করেছে? এগুলো আমাদেরকে এক করেছে। এগুলো আমাদেরকে কি করেছে? এগুলো আমাদেরকে ঈশ্বরের কাছে নিবেদন করবার জন্য এক করেছে। এটাই হচ্ছে আমাদের শক্তি, যে সমস্যাগুলো আমরা এখন আস্তে আস্তে ওভারকাম করতে পারছি এবং এখন প্রায় প্রত্যেকেই সুস্থ, এখন প্রায় প্রত্যেকেই ভালো আছে। ঠিক এই সংকটময় পরিস্থিতিগুলোতে আসলে আমরা এক হতে পারি এবং এই সংকটময় পরিস্থিতি যখন আমরা ওভারকাম করব সবাই একসাথে মিলে, তখন আমরা আসলে হান্নার মতো আসলে ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা, ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা এবং ঈশ্বরকে নিয়ে আরো গভীর স্টাডি করতে চাই, যাতে আমরা তাকে সন্তুষ্ট করতে পারি। আমেন। আসুন আমরা প্রার্থনার মধ্য দিয়ে শেষ করি। প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, আমরা তোমার ধন্যবাদ দেই, কারণ তুমি আমাদেরকে ভালোবাসো এবং এই ভালোবাসাটা কোনো মানুষের ভালোবাসা না, এই ভালোবাসাটা কোনো লিখিত ভালোবাসা না, এই ভালোবাসাটা হচ্ছে তোমার জীবনের ভালোবাসা। সত্যিই আমরা তোমার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে সেই স্বর্গীয় ভালোবাসা তুমি আমাদের হৃদয় সেচন করেছো, সেই সাথে সাথে তুমি আমাদের হৃদয়ে কৃতজ্ঞতার হৃদয় দিয়েছো, যাতে কৃতজ্ঞ হৃদয়ে আমরা তোমার উদ্দেশ্যে স্তবগান করতে পারি, তোমাকে সমাদর করতে পারি, তোমাকে গৌরবান্বিত করতে পারি। আমরা যতজন তোমার পবিত্র সন্তানেরা এখানে আমরা উপস্থিত রয়েছি, তুমি আমাদের প্রত্যেকের হৃদয়কে আশীর্বাদ করো, প্রত্যেকের হৃদয়কে তুমি ধরো, যাতে আমাদের শৃঙ্গ তোমার শক্তিতে উন্নত হতে পারে এবং আমরা যেন এমন একটা খ্রিস্টান লাইফ তোমাকে উপহার দিতে পারি, যে খ্রিস্টান লাইফটা তুমি দেখতে চাও, যে খ্রিস্টান লাইফটাতে তুমি খুশি হও, যে খ্রিস্টান লাইফটাতে তুমি গৌরবান্বিত হবে। তুমি দয়া করো। সেই সাথে এই ঢাকা চার্চকে আশীর্বাদ করো, ঢাকা চার্চের ইয়ুথ গ্রুপকে আশীর্বাদ করো, ফাদার্স গ্রুপকে আশীর্বাদ করো, মাদার্স গ্রুপকে আশীর্বাদ করো এবং চিলড্রেন গ্রুপকেও আশীর্বাদ করো। তাদের অনেক অনেক দায়িত্ব, তাদের অনেক অনেক বোঝা, সেই বোঝাগুলো যাতে প্রত্যেকেই বহন করতে পারে। পুরো বাংলাদেশের ফেলোশিপগুলো, চার্চগুলো এই ঢাকা চার্চের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে পাস্টর, এভাঞ্জেলিস্ট এবং ব্রাদার সুমনকে তুমি প্রচুর রূপে দয়া করো, যেন তারা তোমার দত্ত শক্তিতে তোমাকে সেবা দিতে পারে
মণ্ডলীকে সেবা দিতে পারে, ব্রাদার সিস্টারদেরকে সেবা দিতে পারে এবং সারা বাংলাদেশের চার্চ এবং ফেলোশিপগুলোতে সেবা দিতে পারে। এইভাবে যেন আমরা এক একজন হান্নার মতো হয়ে উঠতে পারি এবং তোমার আশীর্বাদ যেন আমাদের প্রত্যেকের জীবনে ছড়িয়ে পড়তে পারে। ধন্যবাদ দিই, আমরা লিডারশিপ মিটিং প্রথম দিন সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। কালকের দিনকেও আশীর্বাদ করো, দ্বিতীয় দিনেও যেন তোমার আরও আশীর্বাদ আমরা লাভ করতে পারি। তুমি দয়া করো, সমস্ত কিছু যেন আরেকটিবার তোমার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই ছোট্ট প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ইম্মানুয়েল, ধন্যবাদ সবাইকে। মেমোরি ভার্স কি হবে?